ওকে, সো প্রথমে আমরা সম্পূর্ণ কুইজ বন্ধে শুনবো, তারপরে যখন বলবো কি হবে আপনারা মাইকে ক্লিক করে অ্যান্সার দিবেন। দেখবো আপনাদের প্রোগ্রেস কিরকম, পরে আমি এটা এক্সপ্লেন করবো। ওকে, তো কুইজ শুনি আমরা প্রথমে। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa quando si sia prestato soccorso alla vittima. আবার ভালোভাবে শুনি। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa quando si sia prestato soccorso alla vittima. ওকে, যারা জুমে আছি, ভেরোনা ফালসো হবে। Falso, falso. Falso, falso. মানে আপনি ধরেন একজনের মাথা বাড়িতে ফাটাইয়া ওই ডাক্তার কাছে নিয়ে সেলাই করে দিলেন। মানে আপনি একটা মাথা বাড়িতে ফাটাই দিচ্ছেন, ফাড়ায় তারপরে হা- ডাক্তার কাছে নিয়ে যায় আবার সেলাই করে দিলেন। মানে মাথা ফাটাইছে আবার সেলাই করে দিচ্ছি তো না, শেষ। কিন্তু যদি মাথা ফাটাইছেন, শাস্তি পাইবেন না পাইবেন নি? পাবো না শাস্তি? জি স্যার পাবো। জি। পাবো আরে। ওকে ফাইন। সো রেসপন্সিবল প্যানেলে, প্যানেলের যে কেস, আপনি যে প্যানেলের আসামি, আপনার যে জেল খাটতে হবে, জরিমানার পাশাপাশি জেল, প্যানাল কেস আপনাকে কয়েক বছরের জেল দিয়েছে, হ্যাঁ। রেসপন্সিবল প্যানেলে কন্নেসাল সিনিস্ট্রিস্তালে, সিনিস্ট্রিস্তালে রোড অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টের ফলে যেটা প্যানাল কেসের আওতায় চলে যায়। মানে আমরা একটা রোড অ্যাক্সিডেন্ট করেছেন যেটা প্যানাল কেসের সাথে কানেক্ট থাকে, জড়িত থাকে। এক্সক্লুজা মানে আপনি প্যানাল থেকে জড়িত থাকার যে কেসটা, যেই রোড অ্যাক্সিডেন্টটা, সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি একজন লোককে ধাক্কা মেরে হাত পা ভেঙে দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি প্যানেলের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। এই প্যানেলের সাথে জড়িত হওয়ার পরেও আপনি মুক্তি পেয়ে যাবেন, এক্সক্লুজা মানে কি, বাহিরে থাকবেন, প্যানেল কেসের বাইরে যাবেন। কোয়ান্দো যখন সি সিয়া প্রেস্তাতো, প্রেস্তারে মানে কি করা, আপনি করলেন। সি সিয়া প্রেস্তাতো, করলেন বা দিলেন, কি দিলেন? সোকোরসো, সাহায্য দিলেন। আল্লাহ ভিত্তিমা, ভিত্তি মানে কি, শিকার, যার হাত পা ভেঙে দিচ্ছেন, ওরা ওরা আপনি হাত পা ভেঙে দেওয়ার পরে ওরা হসপিটালে নিয়ে যায়, ভালো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাই দিলেন। তো সেই ক্ষেত্রে ওদের হাত পা ভাঙছেন, সেইখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ফালতু প্রশ্ন। দেখেন, সোকোররে সাহায্য করা আহত ব্যক্তিকে, এটা অব্লিগো পেলেজ্জে। এটা আপনি ধাক্কা দিয়ে লাগায় হাত ভাঙেন, অথবা আমি রাস্তাতে যাচ্ছি, দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা লোক পড়ে রয়েছে, আমার ক্ষেত্রে বাধ্যতামূলক। আপনি মারছেন, আপনার জন্য কি এটা বাধ্যতামূলক। 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 তো আপনি যদি এটা না করেন, শো কোর্স না করেন আহত ব্যক্তিকে, পেনাল কেসের পাশাপাশি এটার জন্য মনে করেন আপনার ডবল ফাঁসি হইব, একবার তো ফাঁসি হইবই, দেন আবারও ফাঁসি। তুই আহত ব্যক্তির সাহায্য করস না একের লিগে, তুই মাইরা বইয়ের রিসোর্স কে লিগা। বাট কুইজা বলছে আপনি আহত ব্যক্তি সাহায্য করলে পেনাল কেস থেকে মুক্তি পাবেন। ফালসো, পেনাল কেস এটা পেনাল কেস, আপনার সাজাটা ধার্য থাকবেই, কিন্তু আপনি আরেকটা সাজা থেকে মুক্তি পেয়ে গেলেন। কোন সাজা থেকে? ওকে আহত ব্যক্তিকে সাহায্য করার যে বাধ্যবাধকতা, সেটা থেকে আপনার আর ওই ওই দোষটা আপনাকে দিতে পারবে না। ওকে, বাট এমন না যে আপনি আহত ব্যক্তিকে সাহায্য দিলেন, ওকে হসপিটালে নিয়ে গেলেন, ট্রিটমেন্ট করলেন, এর জন্য আপনি পেনাল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন। সো ফালতু প্রশ্ন। পেনাল কেসের দায় শাস্তি আপনাকে ওটা পেতেই হবে। আপনার সাহায্য, আহত ব্যক্তি সাহায্য করা, সেটা আপনার অব্লিগো। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale può incorrere nella revisione della patente di guida. দেখেন, আপনি পেনাল কেস বা সিভিল কেসের আসামি, রিসপন্সাবিলি বলতে দায়িত্বে আছেন, পেনাল কেসের দায়িত্বে আছেন, এটা ভদ্র ভাষায় বললো আর কি। আর খাঁটি বাংলায় কি? আসামি মানে কি? আসামি। আসামি। মানে আপনি একটা পেনাল কেসের দায়িত্বে আছেন, মানে আপনার রেসপন্সাবিলিটি আছেন। অথবা সিভিল কেসের আপনার দায়িত্বে আছেন, দায়িত্বে থাকা মানে কি, আমি আসামি বেঠা, আমি এই কাম করি, কামটা আমি করছি, আমার দ্বারা হয়েছে, আমি আসামি। সেটা খাঁটি বাংলা আসামি। আপনার পেনাল কেসের আসামি, অথবা আপনি সিভিল কেসের আসামি। এখন পেনাল সিভিলের মধ্যে সিভিল কেসের আসামি যারা, তারা শুধুমাত্র কি দিলেই মুক্তি পেয়ে যাবে? জরিমানা দিলে, কি দিলে? জরিমানা দিলে, হ্যাঁ। জরিমানা দিলে। জরি জরি বানান না, জরি পানা, এটাতে আমি খুব কনফিউজ। আচ্ছা, জরি পানা, তারপরে জুরি বানা, তারপরে জুরি মানা, কোনটা? জুরি পানা, জুরি বানা না জুরি মানা, কোনটা আসল বাংলা? বাংলা মানা। জরিমানা। 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 জুরি বানা, জুরি পানা, জুরি বানা। আচ্ছা, যেটা বলি এটাই, যাক আমরা বুঝতে পারছি যে জুরি পানা জুরি বানা একই জিনিস, ফাইন। ওকে। আর পেনাল কেসের যে আসামি, তার জরিমানা দিলে হইতো না, তার অবশ্যই কি কাটতে হইব? জেল খাটতে হইব, সাজা ভোগ করতে হইব। ওকে। এখন ইন্স্যুরেন্স আমার সিভিল কেস কভার করবে, যে এই জরিমানাগুলো হচ্ছে, গাড়ি ভাঙলাম,
বা সাধারণ যে ক্ষতিপূরণ সেটা সিভিল ইন্স্যুরেন্স আমাকে দিবে, কিন্তু পেনাল কেসটা আমার নিজের ওটা ওই দায়ভার বহন করতে হবে, জেল খাটতে হবে। এখন পেনাল কেস এবং সিভিল কেসের আসামি কেন আমি আমি আসামি হইলাম? দি উন সিনিস্ট্রিস্টদালে। সিনিস্ট্রিস্টদালে মানে রোড অ্যাক্সিডেন্ট। এই রোড অ্যাক্সিডেন্টকে পাতেন্দের ভাষায় ইনসিডেন্টিস্টদালেও বলা হয়, আবার সিনিস্ট্রিস্টদালেও বলা হয়। যারা জমে আছি বলেন, রোড অ্যাক্সিডেন্ট কি বলা হয়? Sinistro istradale. ওকে। অথবা ইনসিডেন্ট, বাট এই অধ্যায়ের মধ্যে সিনিস্ট্রিস্টদালে বেশি বলা হয়। সো রোড অ্যাক্সিডেন্টের ফলে আমি সিভিল কেসের আসামি এবং পেনাল কেসের আসামি। ইনকোরের ইনকোরে মানে কি হতে পারে, হয়ে যাওয়া, হতে পারে, মাইট বি। ওকে, সামনে পড়া পেতে পারো, হতে পারে, হয়। সো আমি যেহেতু পেনাল কেস এবং সিভিল কেস আসামি, ওকে, nella revisione della patente di guida পাতেন্টটা রিভিশন হতে পারে, যে তুমি আবার থিওরি গুইদা দিয়ে আসো। এটা জাস্ট আমাকে আবার থিওরি গুইদার জন্য পাঠাতে পারে, আবার সাসপেনশনও করতে পারে, আবার রেভোকাও করতে পারে, ডিপেন্ড করে আমার কি রকম আমার অন্য অপরাধ আছে তার উপর ভিত্তি করে। সো যেহেতু বলছে হতে পারে রিভিশনে, তাহলে ভেড়া হবে না ফালসো হবে? Vero, vero. হ্যাঁ হবে। যদি বলতো যে আমি যদি প্যানেলের আসামি হই বা আমি সিভিলের আসামি হই, আমার সবসময় পাতাটা রেবোকা হবে, বাদ হয়ে যাবে, তাহলে ফালসো। হতে পারে, রেবোকাও হতে পারে, আবার সাসপেনশনও হতে পারে কয়েক মাসের জন্য, আবার রিভিশন হতে পারে, যে তুমি আবার থিওরি গুইতে দিয়ে আসো। ডিপেন্ড করতেছে আমি আমার অন্যায়টা কিরকম হয়েছে। ওকে, ওটার উপর বেস করে। যেমন মনে করেন যে আপনার একজন লোককে আহত করছেন, সে 40 দিনের বেশি হসপিটালাইজ থাকলে আপনি পেনাল কেসের মধ্যে পড়ে যাবেন। কাউকে মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি করছেন, জখম করছেন, মেরেই ফেলছেন, আপনি পেনাল কেসের মধ্যে আপনি পড়ে যাবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার নর্মাল একটা কোনো জিনিসপত্রের ক্ষয়ক্ষতি করছেন, সেক্ষেত্রে আপনি সিভিলের মধ্যে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার পেনাল কেসের ধরন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি করছেন মানুষটাকে, মানে কি পরিমাণ তার এই ক্ষতি হয়েছে, সেটার উপর বেস করে আদালত যে রায় দিবে সে রায় আপনাকে মানতে হবে। সে আদালত আপনাকে পাতেন্তা রিভিশনও করতে পারে, আবার পাতেন্তা সাসপেনশনও করতে পারে, আবার রেভোকা করতে পারে, অথবা পাতেন্তা আপনার যে যে কদিন জেল দিল, 5 বছরের জেল, 5 বছরের জন্য পাতেন্তা আপনার সাসপেন্ড করলো, জেল থেকে বের হইতে আবার পাতেন্তা গাড়ি চালাইস। এটা ডিপেন্ড করে এটা জাজের উপর, জুডিশির উপরে। সকুষ্ট হবে ভেয়ার, হ্যাঁ হতে পারে, রিভিশন হতে পারে। ভেড়া প্রশ্ন। Impostare il navigatore satellitare mentre si guida riduce l'attenzione alla strada. দেখেন মেন্ত্রে মানে যখন, যখন বা অন্যথায় বা ওই সময়, হ্যাঁ, হোয়াইল মানে যখন। ওকে, তো ইম্পোস্তারে দি নাভিগাতরে সাতেলিতারে মানে কি? ম্যাপ। নাভিগাতরে বলতে কি গাড়ির যে ম্যাপ সেট করা, আমি কোন ভিয়াতে যাব, কোন শহরে যাব, রাস্তা দেখানোর যে ম্যাপ, ম্যাপ সেট করা। তো ইম্পোস্তারে ম্যাপ সেট করা, আমি অমুক ভিয়াতে যাব, আমি অমুক জায়গায় যাব। এই যে গাড়ির মধ্যে যে ম্যাপ সেট করা, ম্যাপগুলো আমার কি করতে হবে? গাড়ি স্টার্ট দেওয়ার আগে কি করতে হবে? আমার এটা সেট Set করতে হবে। করতে হবে। গাড়ি স্টার্টের আগে রানিং রানিং গাড়ি চালাইতেছি, ওই টাইমে আমি ম্যাপ সেট করতেছি, সে করলে আমার মনোযোগটা বিঘ্ন হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সো ইম্পোস্টারে নাভিগাতরে সাথে মেদ্রিসি গুইদা, মানে যখন আপনি ড্রাইভ করতেছেন ওই সময় আপনি ম্যাপ সেট করতেছেন, কোন জায়গায় যাব, কোন ভিয়াতে যাব। সেক্ষেত্রে কি হতে পারে? রিদুচে। রিদুচে মানে কি? রিডিউস, কমে যায়। রিদুচে মানে কি? যারা আছি, রিডিউস, কমে যায়। কি হবে? যাওয়া। সো মেন্ট্রেসি গুইদা, যখন আপনি ড্রাইভ করতেছেন ওই সময় আপনার ম্যাপ সেট করলে আপনার কমে যাচ্ছে লাতেন্সিয়নে আলেস্ট্রাদা, রাস্তার প্রতি যে মনোযোগটা, যে ফোকাসটা, সেটা কমে যাচ্ছে। ভেড়া ফালসো? Vero, vero. ভেড়া প্রশ্ন, ভেরি গুড। এরপর তো একটা প্রশ্ন আসবে, তো সেই ক্ষেত্রে সহজ প্রশ্নই আসে এই অধ্যায় থেকে। সব প্রশ্নই সহজ। আমি যে থিওরি ভিডিওগুলো দিয়েছিলাম, এখন অনেকগুলো কুইজ আছে এক্সপ্লেন করা, পুরো সব কুইজও ব্যাখ্যা করা আছে, সেই ভিডিওগুলো দেখে এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। সো ভেরো ড্রাইভিং টাইমে যদি আপনি ম্যাপ সেট করেন, আপনার অ্যাটেনশনটা রিডিউস হবে, কমে যাবে। Il conducente deve accogliere gli inviti dei passeggeri a guidare più velocemente. দেখেন, একজন চালক দেবে আকলিয়েরে। আকলিয়েরে বলতে একটা জিনিস আপনার শোনা, মানা, বা আপনার একটা জিনিস সেট করা, অ্যাকসেপ্ট করা। একটা জিনিস শোনা মানে অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্ট করা, হ্যাঁ, অ্যাকোমোডেট। সো সঠিকভাবে বসা বলতে মানে কথা শোনা আর কি। তো কি শুনলো? একজন চালকরে শুনতে হবে। ইল কন্ডুচেন্তে দেবে আকলিয়েরে। ভালোভাবে খেয়াল রাখি, আকলিয়েরে মানে কি? একটা জিনিস শোনা বা একটা জিনিসকে অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্ট করা। Accogliere. আকলিয়েরে মানে একটা জিনিস শোনা বা অ্যাকসেপ্ট করা। এর মানে কি হবে? একটা জিনিসকে শোনা বা অ্যাকসেপ্ট করা। সবাই বলেন, এর মানে কি হবে? শোনা বা accept করা। অ্যাকসেপ্ট করা বা সঠিকভাবে বসা বলতে ওই জিনিসটাকে আমি শুনলাম,
আমি একটু আমি অ্যাপ্রিসিয়েট করলাম কথাটা। কোন কথাটা? লি ইনভিটি দেই passeggeri, যাত্রীরা যখন আপনার বলবে, ইনভাইট করবে, আপনাকে জানাবে a guidare più velocemente, যাত্রীরা আছে না যে বন্ধু বান্ধব কোথাও ঘুরতে গেছে, দোস্ত দোস্ত জোরে চালা, রেস মার, দেখি তো টপ স্পিড কত, ভিডিও করতেছি, হয় না অনেকে, বন্ধু তুমি এই যে পাতেনটা পাইছো, পিয়াল সারে দেখাই দাও যে তুমি কত স্পিডে গাড়ি চালাও, বলে না অনেকে, বলে বলতে পারে না? স্যার জি বলে জি ভাইয়া। এই যে আরে জোরে চালা বেটা, গান নাচ গান ও চালা, আর ক্যামেরা মানে এই যে এই কি বলে, স্পিড ব্রেকার ক্যামেরা ঢুকায়, ও দেখ 200, ওই 220, ওই চালা আরো জোরে চালা, টপ স্পিড পিয়াল সাথে পাঠাবো টপ স্পিড। এরপরে দেখি ডিগবাজি খায়া, রেলিং এ বাড়ি বাড়ি খায়া চিট পড়ান, পিয়াল সাথে কি পাঠাবেন? পুরো ফেসবুক জুড়ে মনে করেন আপনার ছবি চলে আসবে, চিট পড়াঙ্গে পড়ে গেছে পিয়াল সার স্টুডেন্ট, বেলুসে বেলুসে গাড়ি চালায়, ঠিক আছে? তো এরকম একজন চালক সব সময় তার রাস্তার উপর ফোকাস দিতে হবে। রাস্তার মেইন, আপনার বন্ধু বান্ধব যতই তাকাতে দেখ, দূরে চালা, আরো জোরে, আরো জোরে স্পিড বাড়া, বেলুচে আরো, তোর টপিস তুই তুই কি চালাস, আমি বাংলাদেশে 200 250 চালাই, তুই 150 চালাস, চালা জোরে টান। এই চালকদের এই কথা আপনার কানে নেওয়া যাবে না, আপনার অ্যাকসেপ্ট করা যাবে, বলবেন কি খিচ্ছে বয়ে থাক, নাহলে নইলে ভোলান দাদা দেয়া দুইটা ঝাঁকি মেয়েরা অগো কবি ওই বেটা চুপ থাক। আপনি যখন আপনার যে স্টিয়ারিং আছে, যখন কইবো জোরে চালা, দুইটা বাড়ি দিবেন, দেখবেন ওরা পিছনে চিট পড়াঙ্গে পরে গাইছে তুই তোর মতো চালা। তো কইতে বলা এখন চালকরে দেবে, আর কলিয়ে মানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে ওই আমন্ত্রণটা, ওই কথাগুলা যে পাশে যে যাত্রীদের কথাগুলা, গুইদারে পিউ ফিলিশমেন্টে অনেক জুড়ে চালা, এই কথাটা আপনার শুনে জুড়ে চালাইতে হবে। বেড়ানা ফালস হবে এটা? ফালসো ফালসো হবে, ফালসো 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 ফালসো। ফালতু প্রশ্ন। আবার এমন হতে পারে যে আপনি গাড়ি চালাবেন, আপনার গতি সময় রেগুলারে করবেন, আপনার হাতে টেম্পো আব্যামো ডিসপোজ, আপনার হাতে আর কয় মিনিট সময় আছে স্টেশনে যাওয়ার জন্য, আপনার হাতে আর কয় কয় ঘন্টা সময় আছে স্টেশনে পৌঁছার জন্য, সময়টার উপর বেস করে আপনি গাড়ি চালাবেন, ওইটা হবে কি? ফালসো। ফালসো ফালসো। আবার বলবে যে টেম্পো আব্যামো, একটা আছে যে এই ডিসপোজড একটা কথা আছে যে আপনি কোন সময় পৌঁছাবেন ওই জায়গায়, সেই সময়টা খেয়াল রেখে গাড়ি চালাবেন, সেটা হবে কি? ফালসো ফালসো। ফালসো। আমি যখন ড্রাইভ করব, আমার কত সময় লাগবে, কত সময়ের মধ্যে ওখানে যাইতে হবে এই চিন্তা করা যাবে না, বা আমার ওই টাইমের মধ্যে পৌঁছাইতে হবে এটাও চিন্তা করা যাবে না। আমরা যখন ড্রাইভ করব, সবকিছু নিয়ম কানুন মেনে শুনে রিল্যাক্সে আমরা ড্রাইভ করব। যদি একটু পরেও যাই, না ফেরার চাইতে ধীরে ফেরা কি অনেক ভালো ভালো ভালো। ভালো। সেক্ষেত্রে না ফেরার থেকে ধীরে ফেরা অনেক ভালো। আপনি একটু লেট করে পৌঁছালেন, বাট সাবধানে গাড়ি চালাবেন। But এটাই ওই যে বলছে যে না, চালক বলতে শুনবে, চালককে মানতে হবে। যাত্রীদের যে খোঁচাখুচি, যাত্রীদের যে ওই বলা যে আরো জোরে চালা, আরো স্পিডে চালা, এগুলা চালক অবশ্যই অ্যাকসেপ্ট করবে, এটা ফালতু না, চালক অ্যাকসেপ্ট করবে না, চালক তার মতো নিজের মতো করে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবে। Chi è civilmente obbligato a risarcire i danni provocati da un sinistro stradale si libera da ogni forma di responsabilità penale pagandone l'ammontare del danno. দেখেন, সিভিল কেসটা আমরা টাকা পয়সা দিয়ে আমরা মুক্তি পেয়ে গেলাম, সমস্যা নাই। তো বলছে কি civilmente obbligato a risarcire i danni, যে নাকি সিভিল কেসের আসামি এবং তার জন্য বাধ্যতামূলক হইলো রিজার্চিরে ক্ষতিপূরণ দেওয়া, এই দান্নি ক্ষতিপূরণ দেওয়া, যে ক্ষতিটা হয়েছে প্রভোকাতি কি দ্বারা হয়েছে, দ্বারা রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক। তো ক্ষতিপূরণ দিলে সিলিবেরা দা অনি ফর্মা, ক্ষতিপূরণ দিলে আপনি মুক্তি পেয়ে যাবেন অনি ফর্মা, প্রত্যেক আসামি প্রত্যেক দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাবেন, পেনাল থেকেও। পাগান্দনে লামমন্তারে দেল দান্ন, এটা বিশেষ একটা অ্যামাউন্ট টাকা পয়সা দেওয়ার পরে আপনার সিভিল কেসের ক্ষতিপূরণ আছে, ওটা দিলেন, এবং আপনি পেনাল কেসের সাথে জড়িত ছিলেন, টাকা পাকারে করলে ওই পেনাল কেস থেকে আপনি লিবেরা মুক্তি পেয়ে যাবেন। ভেড়ানা ফালসো হবে এটা? ফালসো ফালসো। আচ্ছা, আমরা আবার শুনি। Chi è civilmente obbligato a risarcire i danni provocati da un sinistro stradale si libera da ogni forma di responsabilità penale pagandone l'ammontare del danno. মানে আপনার সিভিল কেসের আওতার মধ্যে আপনার জরিমানা দিচ্ছে, ঠিক আছে, টাকা দেওয়ার পর সিভিল কেস থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন, আপনি আবার প্যানেলের সাথে জড়িত ছিলেন, প্যানেল থেকে মুক্তি পেয়ে যাবেন যদি আপনি আরো কিছু, মানে আরো আরো বেশি কোনো অ্যামাউন্ট দিয়ে দেন, তাহলে আপনি ওই সিভিল কেস থেকে মুক্তি পেয়ে গেলেন, প্যানেল থেকে মুক্তি পেয়ে যাবেন। ওকে, প্যানেল কেস থেকে আমরা ক্ষতিপূরণ দিয়ে মুক্তি পাবো না, প্যানেলের জন্য আমরা অবশ্যই জেল, জরিমানা, জেল খাটতে হবে। তো এটা ফালতু প্রশ্ন, জেল সিলিবেরা অনি ফর্মা আগে রিসপন্সার প্যানেলে বলার কারণে। Il Fondo di garanzia per le vittime della strada prevede il risarcimento dei danni arrecati alle persone da veicoli non identificati. ওকে, দেখেন ফন্দ দিয়ে গ্যারান্সি হলাম সরকারি তহবিল, সরকারি তহবিল।
আমরা যাদের নাকি বাচ্চা আছে এদেরকে সরকার দেয় না, বেবি বোনাস দেয় না, মাসে মাসে ইমস থেকে দেয় না, দেয়নি? জি জি দেন জি ভাই জি। এগুলো সরকারি তো হবে, সরকারি টাকা, আমাদের ট্যাক্সের টাকা ওখানে জমা হয়, আমরা আমাদের যে ব্যবসায়িক টাকাগুলো পার্টিতে বা যে বাৎসরিক যে খরচগুলো সবকিছু সরকারি তহবিলে জমা হয়। তো সেক্ষেত্রে সরকারের কাছে কিন্তু আমরা পাও না, আমাদের ট্যাক্স গুলো সরকারের কাছে আমরা পাও না। তো সেক্ষেত্রে আমাদেরকে কেউ মাইরে থুয়ে পালাই গেল, আমরা আহত হয়ে পড়ে রইলাম, যে মারলো সে অদৃশ্য হয়ে গেল, অথবা যে মারলো যে আমাদের ক্ষতি করলো তার ইন্স্যুরেন্স নাই, তো আমাদের টাকা দিবে কে? যেহেতু আমরা এই দেশে বসবাস করি, তো আমাদের জীবন জানমালের দায়িত্ব হলো দেশের সরকারের। একটা গাড়ি আমাকে মেরে গেল, এই দেশের আইন কানুন কি করছে, তাই না? তো এর জন্য ফন্দ de garanzia কি সরকারি তহবিল, সরকারি সরকারি যে ফান্ডটা সেটা সরকারের ফান্ড। পেলে ভিত্তিমে দেল স্ট্রাদা, রাস্তার যে আহত বা শিকার, যে নাকি আহত হইল, যে নাকি এই ফেস করলো অ্যাক্সিডেন্টটা, prevede il risarcimento dei danni arrecati alle persone da veicoli non identificati. সে ফন্দ দি গ্যারান্সিয়া সরকারি তহবিল আহত ব্যক্তিকে বা যে নাকি দুর্ঘটনার শিকার হলো তাকে ক্ষতিপূরণ দিবে। প্রেভেদে মানে একটা জিনিস দিবে বা ওই জিনিসটা কভার করবে, রিজার্ভ ক্ষতিপূরণটা কভার করবে, প্রদান করবে, ক্ষতিপূরণটা দিবে, ক্ষতিপূরণ দিবে যদি গাড়িটা নন identificati, ok? dei danni arrecati alle persone da veicoli non identificati, মানে গাড়িটা আইডেন্টিফাই করা যায় নাই। অনেক সময় আছে না যে হিট অ্যান্ড রান, অ্যাক্সিডেন্ট করে রাত্রের মধ্যে সাইকেল চালাইতেছেন, ধাক্কা মেরে আপনার ফালাই দিয়া গাড়ি পালাই গেছে, কিন্তু আপনি পড়ে রয়েছেন, পরনে একটা লোক ফোন দিলে অ্যাম্বুলেন্স আসলো, আপনার হসপিটালে নিয়ে গেল, গাড়ি ভাঙছে, সাইকেল নষ্ট হয়েছে, আপনার হাত পা ভাঙছে, এই ক্ষতিপূরণটা সরকার দিবে যদি গাড়িটা আইডেন্টিফাই না করতে পারে। ধারণা ফালসো হবে এটা? বেরো 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 ভাই। এরা প্রশ্ন। সো যদি যে আপনাকে এই ক্ষতিটা করলো, করে পালাই গেল, কিন্তু আপনি তো আহত হয়েছেন, তো আপনার ক্ষতিপূরণটা সরকার দিবে, আপনার যে যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা সরকার দিবে। ভেড়ো প্রশ্ন। তো এটা কুইজ আছে যে সারা জীবন সরকার আপনার টাকা দিবে, ভিতালিজাস, ওইটা ভেড়া না ফালসো হবে? Falso, ফালসো falso. হবে ভিতালিজাস সব ফালসো, সারা জীবন দিবে না, নির্দিষ্ট একটা সার্টেন পিরিয়ড, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিবে, সারা জীবন দিবে না। আর যদি আপনার এমন হয় যে ভেহিকুলি আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু সেই গাড়ির ইন্স্যুরেন্স নাই, কিন্তু আপনার এমন ক্ষতি করছে 2-3 লাখ ইউরো আপনার ক্ষতিপূরণ আসছে, এই 2-3 লাখ ইউরো তো তার পকেটে নাই, ইন্স্যুরেন্স দেওয়ার কথা ইন্স্যুরেন্সও নাই, এই 2-3 লাখ তখনও কে দিব? এটা ফন্দ দি। Fondo di garanzia. গ্রান্সিয়া গ্রান্সিয়া দেবে। তো যে গাড়ির ইন্স্যুরেন্স নাই সে গাড়ি দ্বারা যদি আপনাকে কোনো আঘাত করা হয়, আপনার কোনো ক্ষতি করা হয়, সেই ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স এই সরকারি তহবিল দিবে। অথবা কোনো গাড়ি আপনাকে মেরে পালাই গেছে, ভেহিকুলো নন আইডেন্টিফিকাতি, যে লোক মারছে পেছনে তার ভেহিকুলো নন আইডেন্টিফিকাতি, সে টাকাও আপনাকে ফন্দ দিকে সরকার আপনাকে সে টাকা দিবে। সো ভ্যালু প্রশ্ন। আর যদি গাড়ি আইডেন্টিফাই করা যায় এবং ইন্স্যুরেন্স থাকে তাহলে তার ফন্দ দিকে আনসার দিচ্ছে না, তাহলে কে দিচ্ছে? ওই গাড়ির ইন্স্যুরেন্স, ওই গাড়ি ইন্স্যুরেন্স। যে গাড়ি আপনার মারলো সে গাড়ির ইন্স্যুরেন্স দিচ্ছে, যদি গাড়ির ইন্স্যুরেন্স অ্যাক্টিভ থাকে। আবার ওই ওই গাড়িওয়ালাকে পাওয়া যায় তাহলে ওই গাড়ির ইন্স্যুরেন্স দিবে, তখন আর সরকার দিবে না। বাট ওই গাড়িটা না পাওয়া গেলে অথবা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে তখন সরকার দিবে। La cifra minima dei massimali della polizza di assicurazione RCA, responsabilità civile auto, viene stabilita dalla legge. যে আইন দ্বারা চিফরা মিনিমা, সর্বনিম্ন কত টাকা মাক্সিমালি হবে, একটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কত টাকা আপনাকে কভারেজ দিবে, এর একটা মিনিমাম ব্যালেন্স, যে 5 লাখ ইউরোর কমে মাক্সিমালি করা যাবে না, 10 লাখ ইউরোর নিচে মাক্সিমালি করা যাবে না, মানে অ্যাক্সিডেন্ট হইলে কত টাকা ক্ষতিপূরণ দিবে, এই মাক্সিমালির অ্যামাউন্টটা সর্বনিম্ন কত, এটা একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত করা হয়। ভেড়া ফালস? Falso. বেরো বেরো বেরো। আচ্ছা, এটা ভেড়া প্রশ্ন হবে। এই কারণে একটা ইন্স্যুরেন্স কোম্পানি সে চাইলেই আপনাকে কম মাক্সিমালি দিতে পারবে না। লাইক 50,000 ইউরো মাক্সিমালি করলাম তোমার, তুমি আমার ইন্স্যুরেন্সটা কমাই দাও, তুমি অ্যাক্সিডেন্ট করলে 50,000 পর্যন্ত জরিমানা দেবো, এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি চাইলেও মাক্সিমালি 50,000 করতে পারবে না। মিনিমাম একটা রেট আছে আইন দ্বারা, ওই শহরে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় প্রতি 1 বছর হিসেবে কাউন্ট হয়, 1 বছর পরে দেখলো যে এই শহরে বেশি অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে মাক্সিমালি প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিকে বলা হবে যে মাক্সিমালি মিনিমাম 5 লাখ, 5 লাখের নিচে মাক্সিমালি করা যাবে না, মানে 5 লাখের নিচে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তখন প্রত্যেকটা ইন্স্যুরেন্সের মিনিমাম 5 লাখই মাক্সিমালি দিতে হবে। তো মিনিমাম মাক্সিমালি একটা অ্যামাউন্ট অবশ্যই স্টেবল থাকতে হবে আইন দ্বারা। এই 5 লাখ আপনি বাড়াইতে পারবেন, এর নিচে নামানো যাবে না, বাড়াইতে পারবেন। ইন্স্যুরেন্স টাকা বাড়ায় মাক্সিমালি কি করা যায়? বাড়ানো যায়। বাড়ানো যায় এই মাক্সিমাল অ্যামাউন্টটা কি? যে ইন্স্যুরেন্স কোম্পানি কত কত ইউরো আপনাকে কভারেজ দিবে। আপনি 10 মিলিয়নেরও গাড়ি আছে আমাদের, ধরেন শহরে একটা 10 মিলিয়নের একটা গাড়ি আসছে,
একটা ধরেন বুগাতি আসছে 10 মিলিয়ন ইউরো, থাকে না 10 মিলিয়নের গাড়ি, থাকে না 10 মিলিয়ন 15 মিলিয়ন, থাকে না গাড়ি? সে অবশ্যই ভাই থাকে ভাই। থাকে স্পোর্ট। আগে স্পোর্ট কার একটা বুগাতি আসছে 10 মিলিয়ন। ওকে, সো আপনি বুগাতির দিকে সামনে বুগাতি ব্রেক করছে, আপনি পিছনে আছেন, দূর থেকে বুগাতির ভিডিও করতে করতে আপনি ধূপকে লাগাই দিচ্ছেন, লাগায় বুগাতির ইঞ্জিন থাকে পিছনে, ইঞ্জিন মিঞ্জিন হুইদ দেয় বুগাতির আপনি দলমলা মুস্তায় ফেলাই দিচ্ছেন। তো এই যে যে এটা ঠিকঠাক করতে লাগবে 7 মিলিয়ন ইউরো। এই 7 মিলিয়ন ইউরো আপনার আপনার বেচলে 10 বার বেচলে পাবেন, তো কে দিব 7 মিলিয়ন ইউরো? না ভাই। তো এই জন্য ইন্স্যুরেন্সের একটা মিনিমাম চিফটা থাকবে, যে 5 লাখের নিচে ইন্স্যুরেন্স কোনোভাবেই কভারেজ করতে পারবে না। এটা লেজ্জে দ্বারা স্টেবল, প্রত্যেক শহরের একটা নিয়ম থাকে। হ্যাঁ, ফাইন। এই 5 লাখ টাকায় আপনাকে বললো যে তোমার 5 লাখ ইউরোর আমি কভারেজ দিব, এর জন্য বছরে আমাকে 1500 ইউরো দিবা, কিস্তি 1500 ইউরো দিবা। তোমার 5 লাখ ইউরো পর্যন্ত আমি তোমার কভারেজ দিব, যত অ্যাক্সিডেন্ট করবে 1 বছরের মধ্যে, 5 লাখ ইউরোর মধ্যে থাকলে সব আমি দিব, সব ইন্স্যুরেন্স কোম্পানি দেবো। কারণ আপনার একটু সন্দেহ হলো যে না আমি যদি বেশি অ্যাক্সিডেন্ট করি তাহলে তো আমার বেশি ক্ষতিপূরণ লাগবে, তখন 5 লাখে হবে না। তখন ওরা বলবে ঠিক আছে তুই 1500 জায়গায় আমাকে 1800 ইউরো দাও, আমি 5 লাখের জায়গায় 7 লাখ, মানে 7 মিলিয়ন বা 70 লাখ বা এমন বা 7 মিলিয়ন বা 7 লাখই ধরেন, আপনার জন্য বুঝতে সহজ সহজ হইব, যে আমি 7 লাখের ওর ক্ষতিপূরণ দিব, যাও তুমি 1800 দিলা, আপনাকে না আরো বেশি দে, তাহলে আমি 2000 ইউরো দিব বছরে, ওরে ওই আমাকে 10 লাখ ইউরো পর্যন্ত কভারেজ দিবে। কভারেজ বলতে কি, এই 10 লাখ টাকার রিস্ক নিবে, যদি অ্যাক্সিডেন্ট করেন ওই 10 লাখ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ দেবে। তো ইন্স্যুরেন্স মাক্সিমালির মিনিমাম একটা থাকবে, এটা বাড়াইতে পারবেন আপনি কিস্তির টাকা বাড়ায়া। আর যদি আপনি মাক্সিমালের বেশি হয়ে যায় ক্ষতিপূরণ, মাসিমালি ধরেন 6 লাখ ইউরোতে আপনি ফিক্সড করছেন, মাসিমালি মিনিমাম থাকে 5 লাখ, এর নিচে নামা যাবে না, আপনি ওকে আর 200 টাকা বাড়াই দিয়ে 6 লাখে ফিক্সড করছেন। সো আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার জরিমানা সব মিলা জিলা বছর শেষে 5 ছয় অ্যাক্সিডেন্ট করছেন, হেন থেকে ওই ক্ষতিপূরণ দিতে 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 লাস্টে দেখলেন যে ওই মাসিমালি 6 লাখ থেকে আর আছে 2 লাখ অবশিষ্ট, আর লাস্টে একটা অ্যাক্সিডেন্ট করছেন, ওই অ্যাক্সিডেন্টে 3 লাখের জরিমানা আসছে, 2 লাখ আছে অবশিষ্ট, 6 লাখ থেকে আগে বছরে 1 বছরের মধ্যে আপনি 5টা অ্যাক্সিডেন্ট করছেন, 4টা অ্যাক্সিডেন্টের মধ্যে অলরেডি 4 লাখ জরিমানা দিয়ে ফালাইছে ইন্স্যুরেন্স, আর থাকে 2 লাখ ব্যালেন্স। কিন্তু নেক্সট অ্যাক্সিডেন্টটা যে করছেন 3 লাখ জরিমানা আসছে, তো 2 লাখ আছে অবশিষ্ট ইন্স্যুরেন্সের, বাকি 1 লাখ এক্সট্রা, ওই 1 লাখ কে দিব? ওই 1 লাখ কে কে দিব? আমার নিজে দিতে হবে, নিজে নিজের দিতে হবে। ওই 1 লাখ আমার নিজের দিতে হবে। সো মাসিমালির কাহিনীটাকে আমরা সবাই বুঝছি, যারা আছেন মাসিমালি জিনিসটা বুঝছি আমরা, যে মিনিমাম হ্যাঁ, একটা জি। জি ভাই, জি বুঝছি ভাই। ভাই, বুঝছি। তো মাসিমালি একটা ইন্স্যুরেন্সের মিনিমাম একটা অ্যামাউন্ট থাকবে, যে অ্যামাউন্টের নিচে কেউই মাসিমালি ধার্য করতে পারবে না। সো ভেড়া পোস্টের একটা আইন দ্বারা এই প্রতিষ্ঠিত করা হয় মাসিমালি অ্যামাউন্টটা, ওটা আপনি বাড়াতে পারবেন কিস্তির টাকা বাড়ায়। আর মাসিমালি এমন একটা অ্যামাউন্ট না যে মাসিমালির জন্য আপনার থেকে আলাদা টাকা নেবে, মানে বছর শেষে যে মাসিমালি ইন্স্যুরেন্স মানে কি, ইন্স্যুরেন্স কভার করছেন, মাসিমালিটা ইন্স্যুরেন্সের সাথে কলেগাতো অ্যাডজাস্ট করা, আপনি ইন্স্যুরেন্স 1,000 যদি ইন্স্যুরেন্স করছেন, এর সাথে মিনিমাম অ্যামাউন্টটা 5 লাখ অটোমেটিকলি আপনার অ্যাডজাস্ট করা আছে। তো ইন্স্যুরেন্স লেগে 1,000 আর মাসিমালি 5 লাখের লেগে আলাদা নিবে না, মিনিমাম একটা অ্যামাউন্ট তো আছেই, ওইটা দিতেই হবে। আর যদি মাসিমালি আমেন্টারে করেন তাহলে আপনি এক্সট্রা টাকা দিবেন। বুঝতে পারছেন, যেমন না যে ইন্স্যুরেন্স করলাম 5 লাখ মিনিমাম একটা মাসিমালি, ওইটার লেগে আলাদা টাকা দিতে হবে, 5 লাখের আলাদা টাকা দিতে হবে, মিনিমামের জন্য দিতে হবে না। না ভাই, জি না, জি না ভাই। দিতে হবে না। 5 লাখ ওই ইন্স্যুরেন্স কোম্পানি ওই ইন্স্যুরেন্সের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে দিবে, এটা বোনাস, ইন্স্যুরেন্সের সাথে এটা আপনার প্লাস থাকবে, ইন্স্যুরেন্স করছেন 5 লাখ পর্যন্ত অটোমেটিকলি আপনার কভারেজ দিবে। এই 5 লাখ বাড়াতে গেলে তখন আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে 5 লাখের বেশি যদি নিতে চান। সো মাসিমালের অ্যামাউন্টটা আপনার নির্দিষ্ট একটা মিনিমাম চিফরা, এটা আইন দ্বারা প্রতিষ্ঠিত করা থাকে। এমন কোন ইন্স্যুরেন্স আপনাকে দিবে না যে মাসিমালি ছাড়া, ওরা অবশ্যই একটা ফিক্সড অ্যামাউন্ট দিবে যে এই অ্যামাউন্ট পর্যন্ত আমি তোমাকে কভার করব। যদি কোনো এমন না দিত যে তুমি যত মনে হয় তত অ্যাক্সিডেন্ট করো সব টাকা আমি দিব, তাহলে 1 বছরে না হলো 365 দিন, 365টাই কি করতেন আপনি? অ্যাক্সিডেন্ট হেল্প করতেন, করতো। অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট করতাম, ফাইন। আমার মাসিমাল এমনটা এমন কোনো টাকাও না যেটা বছর শেষে আপনার ফেরত দিবে। আপনি যদি বলতেন ইন্স্যুরেন্স কোম্পানিরে, ওই বেটা আমি তো মাসিমালি তো 2 লাখ 5 লাখ ইউরো তো আমার জন্য ছিল কভারেজ, তো আমি তো কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, তো টাকা আমার দে, ফেরত দে, দিবনি ফেরত আপনারে? দিব? দেবে না। দিবে না। দিবে না, দিবে না। ওটা ওরা সিকিউরিটি মানি হিসেবে রেখে দিছে, যদি অ্যাক্সিডেন্ট করতেন তাহলে দিত, না হইলে আপনি পরবর্তী বছর ইন্স্যুরেন্স করলে বোনাস দিবে, আপনার ইন্স্যুরেন্সের টাকা 200-300 কম রাখবে, এই। আর যদি আপনি অ্যাক্সিডেন্ট করতেন তাহলে কি হবে, মালুস পরবর্তী বছর ইন্স্যুরেন্সের টাকাটা বেড়ে যাবে। Il Fondo di garanzia per le vittime della strada
Prevede il risarcimento dei danni arrecati alle persone da veicoli non coperti da assicurazione. যেটা বলছিলাম যে ফোন দি গ্যারান্সিয়া প্রিপেডে দিবে, ক্ষতিপূরণ দিবে, আহত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিবে যদি যদি ক্ষতিটা বা অ্যাক্সিডেন্টটা, যে ক্ষতিটা হয়েছে ওটা হয় আর রে কাতি, মানে একটা জিনিস হওয়া, একটা জিনিস ঘটা বা ঘটায়, আর রে কাতি যে ঘটায়, ঘটানো, হইলো, করা হয়েছে, ড্যামেজড হয়েছে, কি কারণে হয়েছে, যদি ওই লোকে করে যার গাড়ির ইন্স্যুরেন্স করা নাই, নন কোপের আছে, যদি গাড়ির ইন্স্যুরেন্স করা না থাকে কিন্তু সেই গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাকেও ফোন দিয়ে গ্যারান্সি দিবে। তো ভেড়া না ফালছো? Vero, Vero, vero. vero, vai, vero. হ্যাঁ প্রশ্ন, কারণ এটা সরকারের দোষ, একটা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি রাস্তায় নামলো কেন? সরকারের উচিত ছিল আইন শৃঙ্খলা দিয়ে সেটা আগে থেকেই সে গাড়িটা জব্দ করা, অথবা রাস্তায় রুট ক্যামেরা ট্যামেরা বসে একটা গাড়ি আপনাকে মাইরা পালাই গেল, সরকারের উচিত ছিল সে গাড়িটাকে ধরা, আইডেন্টিফাই করা। তো যেহেতু সরকার আইডেন্টিফাই করতে পারে নাই বা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাইবা লাগছে, সরকার এটাকে কোনো জব্দ করে নাই, তো সেই ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি দ্বারা যদি কোনো ক্ষতি হয় বা যদি হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্ট করে পালায় যায়, সেই ক্ষতিপূরণগুলা ফোন দিয়ে গ্যারান্সি দিবে। ওকে, তবে সারা জীবন দিবে না, সারা জীবন বললে ফালসো হয়, সেটা ভেরো যে ইন্স্যুরেন্স না থাকলেও ক্ষতিপূরণটা আপনার ফোন দিয়ে দিবে। Per poter stipulare una polizza assicurativa contro il rischio d'incendio, occorre che il veicolo sia munito di apposito meccanismo staccabatteria automatico. আচ্ছা, নর্মালি আপনি খেয়াল রাখবেন, যদি আপনার গাড়িতে একটা, যেমন ইন্স্যুরেন্সের, যেহেতু আপনারা অলরেডি প্রন্ত হয়ে গেছেন, এখন শুধু নিয়ম কানুনগুলো শিখতেছেন, গাড়ি চালাইতেছি, ইন্স্যুরেন্সের ব্যাপার স্যাপার বা আবার নেক্সট অধ্যায়গুলোতে গাড়ির যে বেসিক অয়েল মোটর কেমন চেঞ্জ করবেন, বেসিক জিনিসগুলা, কফানো খুলে কিভাবে করবেন, ওই আলোচনাগুলো আপনার অধ্যায় 16 পর্যন্তই আপনার নিয়ম কানুন শেখা শেষ। এরপরে থেকে শুধু রাস্তা গাড়ি চালাবেন সেই নিয়ম কানুনগুলো। তো যদি তোমার গাড়িটা কিনবেন, তো ইন্স্যুরেন্সের ব্যাপারগুলো আপনার ভালোভাবে খেয়াল রাখতে হবে। ইন্স্যুরেন্সে অনেক অপশন থাকে, অনেক অপশন থাকে, লাইক আপনার গাড়ি চুরি হয়ে গেলে ইন্স্যুরেন্স কভারেজ দিবে, গাড়ির আগুনে পড়ে গেলে ইন্স্যুরেন্স এটা কভারেজ করবে, তারপরে গাড়িতে কেউ দাগ মারলে, ট্যাপ ট্যাপ ফালাইলে, বা ন্যাচারালি প্রাকৃতিক কোনো কারণে বন্যায় গাড়ি ভেসে গেছে, বা শিলাবৃষ্টিতে গাড়ি গ্লাস ভেঙে গেছে এগুলোর জন্য বিভিন্ন অফ সার্ভিস আছে। তো এগুলো যত বেশি আপনি সার্ভিস নেবেন ইন্স্যুরেন্সের টাকা তত কি হবে, আস্তে আস্তে Vabbè, vabbè. Barbe, aumentare barbe. ওগুলা অব্লিগো না। আপনার নর্মাল অব্লিগো কি, এরেচিয়া নর্মাল ইন্স্যুরেন্স, যেটা যে আমি একটা গাড়িকে ধাক্কা মারলাম, ওই গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, ওটা ইন্স্যুরেন্স দিল, এটা হলো নর্মাল ইন্স্যুরেন্স, এটা বাধ্যতামূলক। এরপরে যদি আপনার সিকিউরিটির জন্য আরো সার্ভিস নেন, নিতে পারেন, ওর জন্য হয়তো 200-300 এক্সট্রা যাবে। যেমন আপনার গাড়ি পার্কিং করছেন রাস্তার মধ্যে, কেউ চাবি দেখ পুরা গাড়িতে গ্রাফিয়ারে করছে, পুরা গাড়ি রং করতে লাগে 800 ইউরো, ইন্স্যুরেন্সে 100 ইউরো দিলে ওরা পুরো 1 বছর গাড়ির ওই যে এটা আত্মি ভান্দালিসি কয়, আত্মি ভান্দালিসি মানে কেউ যদি ট্যাপ মারে, কেউ দাগ মারে, ওরা নতুন করে ইন্স্যুরেন্স টাকা দেয় ওটাকে ভার্নিশারে করে দিবে। আবার কেউ গ্লাস ভাঙ্গা গাড়ির ভিতর থেকে মনে করেন যে যা আছে চুরিমুনি করে লয়ে গেল ওইটারও আপনার ভেতরও ইন্স্যুরেন্স আছে, গ্লাস ভাঙলে গ্লাসের টাকাও ওরা দিবে। তারপর আবার আছে বন্যায় গাড়ি ভেসে গেল বা শিলাবৃষ্টিতে গাড়ি পুরো ট্যাপ টুপ হয়ে ধ্বংস হয়ে গেল, এগুলোও দিবে। আবার গাড়ি চুরি হয়ে গেল, এগুলো ইন্স্যুরেন্স দিবে। আগুনে পুড়ে গেল, এগুলো ইন্স্যুরেন্স দিবে। তো ইন্স্যুরেন্সের মধ্যে বিভিন্ন সার্ভিস আছে, যত বেশি সার্ভিস অ্যাক্টিভ করবেন অত বেশি আপনার আস্তে আস্তে টাকা বাড়তে থাকবে। তো সব থেকে বেটার অপশন যেটা আমি আপনাদেরকে বলি, আপনার আশেপাশে যদি গ্যারেজ থাকে, তাহলে মনে করেন ফুর্তো ইঞ্জিন ইঞ্জিন দেওয়ার কোনো ঝামেলা নাই, গ্লাস ভাঙার ঝামেলা নাই, তারপরে স্ক্র্যাচের ঝামেলা নাই। আপনি দামি গাড়ি, নতুন গাড়ি কিনছেন, আপনি গ্যারেজে গাড়ি রাখবেন, আপনার ওই যে ইন্স্যুরেন্সের টাকা দেওয়ার থেকে আপনার বছরে হয়তো বা 150 টাকা 200 টাকা, 1500-2000 টাকা খরচ হবে, গাড়িও সেফ থাকবে। গাড়ি দেখবেন যে গাড়ি বাইরে রাখছেন, একটা জায়গায় ঘুরে আসছেন, আপনার 3 দিন পর পর গাড়ি ওয়াশ করতে হয়, গাড়ি ওয়াশ করতে গেলেই দেখবেন যে 20 টাকা শেষ। তো আপনার মাসে দেখবেন যে এই 80-100 টাকা গাড়ি ওয়াশ করতেই যায়, গ্যারেজে রাখলে কিন্তু আর বারবার ওয়াশ করতে হয় না। বুঝতে পারছেন আইডিয়াটা কি ভালো না খারাপ দিলাম বলেন? Bravo, Vai, bravo. ভালো, ভালো, অনেক ভালো। ভালো দিচ্ছি, মানে একটা গ্যারেজে গ্যারেজে গাড়ি রাখবেন, কোনো ধুলাবালি নেই, ময়লা নাই। আরেকটা আরেকটা চরম অশান্তি থাকবে যারা গাড়ি কিনবেন, গরমের মধ্যে গাড়ি রাস্তায় পার্কিং করে রাখছেন, আপনি যখন জরুরি কাজে যাবেন গাড়ির সিটেই বসতে পারবেন না, গরমের চুটে বসতে পারবেন পুরো No, না ভাই, না। আপনার গাড়িতে ঢুইকা প্রথমে এসি অন কইরা বাইরে 5 মিনিট ঘুরতে হইব, গাড়ি ঠান্ডা হয়ে বেলা যে গরম, বেটা বই নিয়ে দেখবেন সেট করে উঠবো, বই নেই বলা তো দলি সেট করে উঠবো। আবার শীতের মধ্যে ঠান্ডার মধ্যে গাড়িতে উঠবেন, ও উঠলেই দেখবেন কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে, আয় আয় কি রে, ওইটা আর হিটার চাল 2-3। এর জন্য সব থেকে, কারণ আমি তো সবকিছু বেসিক আইডিয়া নেওয়ার পর আপনাদের বললাম যে আপনারা যদি গাড়ি নেন গ্যারেজে গাড়ি রাখবেন, রিল্যাক্স, গরমে গরম হইব না, শীতও ঠান্ডা হইব না, রিল্যাক্স ইনস্ট্যান্টলি আপনি ড্রাইভ করতে পারবেন। হয়তো বা মাসে আপনার 200 টাকা এক্সট্রা গেল, কিন্তু আপনি ইনস্ট্যান্টলি সার্ভিস গুলো পাবেন, গাড়ি ময়লা হবে না, গাড়ি একদম শাইনি থাকবে। ওকে, সো এই কুইজের মধ্যে ওই ফুড ইঞ্চিন
কথাটা আছে যে per poter stipulare una polizia মানে কি নীতি, একটা সার্ভিস, per poter stipulare una polizia assicurativa মানে বীমার একটা পলিসি নেওয়ার জন্য, একটা সার্ভিস নেওয়ার জন্য কন্ত্র এই রিস্কিও দি ইনচেন্দিও, যে আগুনে যদি পুড়ে যায়, অনেক সময় আছে না অনেক গরমের কারণে দেখা যাচ্ছে যে ইঞ্জিন গরম হইয়া গাড়িতে আগুন লেগে গেছে, অথবা আপনি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতেছেন, কোনো কারণে আগুন লেগে গাড়ি পুড়ে গেছে, অ্যাক্সিডেন্টলি যদি কোনো কারণে গাড়ি আগুনে পুড়ে যায়, বা হুট করে একটা ধাক্কা খাইলো রাস্তার রেলিং এর সাথে, গাড়িতে আগুন লেগে গেল, আগুন লেগে গাড়িটা পুড়ে গেল, তো এরকম যদি আগুনে পুড়ে যাওয়ার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ যে টাকাটা দিবে এই ইন্স্যুরেন্সটা যদি আপনি করেন, হ্যাঁ, ইন্স্যুরেন্স আমি টাকা দিলাম, এক্সট্রা 200 টাকা দিলাম, যে আমার গাড়ি আগুনে পুড়ে গেলে ওরা আমাকে নতুন গাড়ির দাম দিবে বর্তমান যে মূল্য সেই মূল্য অনুযায়ী। এমন না যে গাড়ি কিনতে 5 লাখ ইউরো দিয়ে আপনি 2 বছর আগে, এখন সে গাড়ির দাম আছে মনে করেন 2 লাখ ইউরো, তো গাড়ি আগুনে পুড়ে গেছে বা চুরি হয়ে গেছে, সে 5 লাখ ইউরো দিবে, বর্তমান যে বাজার মূল্য সেটা দিবে নতুন দাম, ঠিক আছে? সো আপনি গাড়ির মধ্যে ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে কি করছেন, কোন নীতি অ্যাড করেছেন? আচ্ছা, ওকে, আপনি আগুনে পুড়ে যায়, রিস্কেও ঝুঁকি আছে ইনসেন্টিভ, সেটার এগেনস্টে আপনি ইন্স্যুরেন্স করছেন, আগুনে পুড়ে গেলে আপনার টাকা ক্ষতিপূরণ দিবে। সেক্ষেত্রে অক্করে কে ভেহিকল সিয়া মুনিত, যেহেতু ইন্স্যুরেন্স করছেন গাড়িতে লাগাই রাখতে বলছে, যে আপোজিত নির্দিষ্ট মেকানিজম, নির্দিষ্ট মেকানিক্যাল সিস্টেম লাগাইতে বলছে, ইস্তাক্কা বেতারে অটোমেটিকো। সো আপনি ইন্স্যুরেন্সের টাকাও দিলেন যে 200 এক্সট্রা, যে আগুনে পুড়ে গেলে পুরো টাকা দিবে, তারপর আপনার আবার একটা মেকানিক্যাল সিস্টেম লাগাতে বলছে, যে আপনার ব্যাটারি কানেকশন যেন অটোমেটিকলি ইস্তাক্কার হয়ে যায়। সো আপনি টাকা দিচ্ছেন তো ওরা রিস্ক নিবই, আপনার আবার ইস্তাক্কা ব্যাটারির জন্য অন্য একটা মেকানিক্যাল সিস্টেম লাগাইতে বলছে, তাহলে ভেড়া ভেড়া ফালছো বেটা। falso, 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 দেখেন, আপনার মন ইগুইব, ভিতর ইগুইব, যখন নাকি ইন্স্যুরেন্স করা থাকবো, গাড়িতে আগুনে পুড়ে গেলে ইন্স্যুরেন্স পুরো টাকা দিব, আপনার মনে চেপো আগুন লাগ গাড়ির মধ্যে, 2 বছর চালাইছি পুরানো হয়ে গেছে গা, আগুন লাগস থাকে গাড়ির মধ্যে, আগুন লাগলে তো ইন্স্যুরেন্স দিব টাকা। তখন আপনার আবার আগুন যেন না লাগে এর লেগে আবার ইস্তাক্কা ব্যাটারি মেকানিজম লাগাইবেন, যে যদি কোনো কারণে ধাক্কা লাগে, ব্যাটারির কানেকশন বন্ধ, আগুন যেন না লাগে। আপনি কবেন তো ওই টাইমে তো বছরে এক্সট্রা টাকা দেবো লাগছে ইন্স্যুরেন্স রে, চুরি হয়ে গেলে পুরা নতুন দাম দেবো, ইস, গাড়িটা 2 বছর চালাবে লাগছি, চুরি সকালে উঠে তুমি গাড়ি নাই, ওয়াও, ইন্স্যুরেন্সে ফোন দিম আবার গাড়ি নাই, চুরি হয়ে গেছে, নতুন গাড়ি পামু। তো একটা গুজে কইবো যে চুরি চুরি না হওয়ার জন্য আপনি ইন্স্যুরেন্সের জন্য পলিসি নিছেন, এখন চুরি যেন না হয় এর জন্য আপনার গাড়ির মধ্যে আবার লাগাইবেন, মানে লক লাগাইবেন, যে চুরি না হয়, তো চুরি না হওয়ার লেগে ইন্স্যুরেন্সে টাকা দিছি, আপনি আবার লক লাগাবেন যে না হয়, লক লাগাবেন আপনি? না না ভাই, না না না, স্যার, শুইলে ভালো। ভাই আমি আমার মোটর সাইকেলের ক্ষেত্রে যেটা করি, মোটর সাইকেল হলো এরকম ফুটতিন চিহ্ন দেওয়া আছে, আগুনে পুড়লে বা চুরি হইলে মোটর সাইকেল পুরো দাম পাবো। আমার আগে যে কালোটা ছিল ওইটা আমি লক ছাড়াই থুই দিতাম, লয়ে যাস, চাবি তো আমার কাছে, লয়ে গেলে কে নিত না, লয়ে গেলে তো আমি পাবোই নতুন একটা, কারণ তো আর আমার ব্রেনে সেট করতেছে যে আমি তো টাকা দিতেছি রে ইন্স্যুরেন্স রে, যে হোন্ডা চুরি হয়ে গেলে নতুন পামো, আগুন লাগলে নতুন পামো, তো আগুন লাগ, চুরি তো এখন চুরি না হওয়ার লিগা আমার আবার বলছে যে অ্যান্টি লক লাগাবি, যেন অ্যান্টি ফুট তো লাগাবি, যে চুরি যেন না হয়, চুরি করতে হলে ট্যাটো ট্যাটো করে শব্দ হয়, ওই বেটা তোর টাকা দিলাম কি লিগা, যদি আমি অ্যান্টি অ্যান্টি ফুট তো লাগাই, অথবা আগুন যেন না লাগে, ব্যাটারি ডিসকানেক্ট হয়, তাহলে তোর টাকা দিলাম কি লিগা। তো বছর শেষে তো খুঁজে যদি এরকম বলে যে যদি ফুট ইঞ্চিন যদি লাগান, তাহলে আপনি আন্তি ফুট তো লাগাই লক লাগাইতে হইব, অথবা আপনার একটা মেকানিক্যাল সিস্টেম লাগাইতে হইব যে ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে ওগুলো কি হবে সব falso, ফালতু। ফালসো falso ফালসো। হবে, ফালতু, ভেরি গুড পয়েন্ট। আপনার এই যে ইন্স্যুরেন্সের ফায়দা নেওয়ার জন্য ইটালিতে বা অন্য দেশে অনেক অনেক কাহিনী আছে, অনেক কাহিনী করে, যেমন মনে করেন যে আপনার নিজস্ব গাড়ি, আপনার এক বন্ধু আরেক বন্ধু এরা কম্প্রোমাইজ করে আপনার গাড়িতে মনে করেন যে অনেক একটা ড্যামেজ হয়েছে, ওই বন্ধুদের দিয়ে আপনারা লাগাই দিয়ে ইন্স্যুরেন্সের টাকা অনেক কাহিনী করে এরা, বুঝছেন? তো এইগুলা আমাদের যেহেতু আমরা ওদের টাকা দিচ্ছি যে আমাদের ফুর্তি ইঞ্জিনের জন্য ওরা আমাদের কভারেজ দিচ্ছে, তো এই জন্য আমাদের এক্সট্রা সেফনেসের দরকার নাই, বাট কই যে বলছে এক্সট্রা মেকানিক্যাল লাগাইতে হবে, কুষ্ট হবে ফালসো। একটা কিছু অনেক আলোচনা করলাম, এই আলোচনাতে আপনারা অনেক কিছু শিখছেন প্র্যাকটিক্যালি, তো প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। L'attenzione alla guida diminuisce quando si è affaticati. ওকে, লাতেন্সিয়া আল্লাহ গুইদা, গাড়ি চালানোর যে মনোযোগটা এটা আপনার কি হয়, দিন কমে যখন সে আফাতিকাতি। আফাতিকাতি বলতে হলো আপনার টায়ার্ডনেসটা থাকে, আফাতিকাতি বলতে আপনি যখন যারা আছেন, আফাতিকাতি মানে কি ক্লান্তি বা টায়ার্ড, ক্লান্ত, ক্লান্ত, টায়ার্ডনেস বা ক্লান্তি।
ক্লান্ত বা টায়ার্ড, আফাতি কাতি, যখন আপনি টায়ার্ড হবেন, ক্লান্তি থাকবেন, রাতে ঘুম হয় নাই, অথবা অনেক বেশি আপনি ওয়ার্ক হার্ড করেছেন, তো সেই ক্ষেত্রে লাতেন্সি নালা গুইদা, গাড়ি চালানোর যে মনোযোগটা কমে যাবে কোয়ান্দো সি এ আফাতি কাতি। আফাতি কাতি বলতে আপনি অনেক বেশি টায়ার্ডনেস, ক্লান্ত অনুভব করতেছেন, আফাতি কাতি, ওকে, গেট টায়ার্ড হয়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনার গাড়ি চালানোর মনোযোগটা কমে যাবে। ভেড়া প্রশ্ন। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa qualora intervenga l'impresa di assicurazione che risarcisca adeguatamente il danneggiato. আদেকত উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দিছে। কে দিছে? ইমপ্রেজা কোম্পানি, দি আসিগুরাসিওনে, ইন্স্যুরেন্সের কোম্পানি আপনার রিজার্ভ চিস্কা ক্ষতিপূরণ দিয়ে দিছে। দান্নের জাত ক্ষতির রিজার্ভ চিস্কা ক্ষতিপূরণ দিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দিছে, ঠিক আছে? তো রেসপন্সাবিলিটি পেনালে, পেনাল কেসের আসামি ছিলেন আপনি, কনেসাল সিস্ট্রিস্তালে রুল জ্যাকসনের সাথে আপনি পেনাল কেসের আসামি হয়ে গেছেন। এই পেনাল কেস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যখন ইন্স্যুরেন্স কোম্পানি ইন্টারভেন হস্তক্ষেপ করবে এই এই প্যানেল কেসে এবং ক্ষতিপূরণ দিয়ে দেবে উপযুক্ত ভাবে, আপনি প্যানেল কেসে মুক্তি পেয়ে যাবেন। ভেড়া ফালসো? falso, প্যানেল কেস কখনোই ক্ষতিপূরণ দিয়ে আপনি মুক্তি পাবেন না। ক্ষতিপূরণটা হলো সিভিল কেসের আন্ডারে চলে যাবে, সিভিল কেস থেকে মুক্তি পাবেন, বাট প্যানেল কেস থেকে পাবেন না। হ্যাঁ, প্যানেল কেস থেকে মুক্তি পাওয়ার অপশন আছে, যদি আমি প্রমাণ করতে পারি যে এই এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা এটা তো আমার কোনো অন্যায় ছিল না। কিভাবে হয় নাই? এখানে আমার কোনো হাত ছিল না, ফর্সা মাত জোরে, এটা আমার কোনো হাত ছিল না, এটা বাই ন্যাচারাল হয়েছে। লাইক সামনে একটা আত্রা ব্যাটসম্যান পেদনালে একটা মানুষ হাঁটতাছে, আমি সামনে থাইমার অধিকার দিলাম যাওয়ার লিগে, পিছের গাড়ি ধাক্কা মারছে, আমি মানুষের উপর দিয়ে উঠাই দিছি। তো ওর এই চালক করে ধরছে, আমারও ধরছে। আমার উকিলে প্রমাণ করলো যে না, ওর কোনো দোষ নাই, পিছে ধাক্কা মারছে দেখে ওই মানুষের উপর দিয়ে উঠাই দিছে, তো সেই ক্ষেত্রে আমি প্যানেল থেকে মুক্তি পাবো। অথবা আমি রানিং গাড়ি চালাবে লাগছি, হুট করে আমার চাক্কা কি হইলো, ব্লাস্ট হয়ে গেল, চাকা কি হয়ে গেল আমার, ব্লাস্ট হয়ে হয়ে গেল, গেছে। আউট অফ কন্ট্রোল হয়ে ড্রিং বিডিং কইরা আমি লাগাই দিলাম। আমার চাকার টায়ার নতুন ছিল, আমার অলরেডি রিভিশন করা ছিল, সব প্রুফ করলাম। বা রাস্তার মধ্যে কোথাও গর্ত, ধাপ করে গর্তে পড়ে আর গাড়ি জাম্প করে একটা মাথায় লাগাই দিছে, তো সরকারের দোষ, তো রাস্তায় গর্ত থাকবো কে লিগা? তো এরকম করে যদি প্রুফ করতে পারেন যে এখানে আপনার কোনো দোষ ছিল না, এটা আপনার বাই ন্যাচারাল হয়েছে, তাইলে কিন্তু আপনি প্যানেল থেকে মুক্তি পেয়ে যাবেন, ঠিক আছে? আবার মনে করেন যদি এমন হইতো ফোনে কথা কইতে কইতে লাগাই দিছি, ফোনে কথা কইতে কইতে লাগাই দিছি, বা অন্যদিকে চাই চাই লাগাই দিছি, ভুল করে লাগাইছি, ভুল করে লাগাইলে কি মুক্তি পাবেন? ভুল করে না, লাগাইলে মুক্তি পাওয়া যাবে না। না ভাই, যদি বলেন কল্পজ অমিচিত কল্পজ, যে ভুল করে লাগাই দিছি, খেয়াল ছিল না, এটা করলে মুক্তি পাইতেন না। অনিচ্ছাকৃত যদি হয়, অনিচ্ছাকৃত আর ভুল করা এক জিনিস। এটা দুই জিনিস। তো অনিচ্ছাকৃত যদি হয় যে ইচ্ছা ছিল না ভাই, আমি তো ওরে মারুম কেললে, ওই আমার শত্রু নি, ওই বিয়ে লাগেনি, ওরে মারুম আমি, আমি যাইবা লাগছিলাম, পিছে দিয়ে ধাক্কা মারছে, ডুব করে গেছে গা। হ্যাঁ, এরকম ওগুলা হইলে আপনি মুক্তি পেয়ে যাবেন। Fine. La responsabilità per danni connessi alla circolazione dei veicoli è a carico del conducente e del proprietario del veicolo, se si tratta di responsabilità civile. ওকে, তো চিবিলে সব সময় চালক এবং মালিক উভয়কেই ধরবে। সিভিল কেস যেটা চালক মালিক দুইটাকেই ধরে, আর পেনাল কেস ধরে চালক রে, আর আডমিনিস্ট্রেটিভ যেটা সাধারণ জরিমানা, ওটা ধরে কাকে? কে মালিককে? মালিককে। তো যেটা বলা হচ্ছে la responsabilità per danni connessi alla circolazione dei veicoli e a carico কাদেরকে ধরবে? del conducente, চালককে ধরবে, এ del মালিককে ধরবে, del veicolo গাড়ির মালিককে ধরবে এবং চালককে ধরবে। আর চালক মালিক যদি একজন থাকে ওই একজনই ধরবে। সে si tratta di responsabilità সিভিল কেসের মধ্যে পড়েন, তাহলে চালক মালিক দুইটাকে ধরবে। লাইক আমার গাড়ি আরেকজন চালাইছেন, সে চালায় অ্যাক্সিডেন্ট করে বসকা চালাইছেন, তো যেহেতু আমার গাড়ি দিয়ে অন্য টাকায় লাগাইছেন, তো আমার গাড়ি আপনি চালাইছেন, তো সেক্ষেত্রে আমার দায়িত্ব আছে। আপনি চালাইছেন, আপনার দায়িত্ব, হয় আমি আপনার থেকে টাকা নিয়ে দিব, না হয় আপনি আমার থেকে দুজনে মিলে ওটারে ক্ষতিপূরণ দিতে হবে। ওকে, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স দুইটারই দিব। ইন্স্যুরেন্স যে ক্ষতিপূরণ হয়েছে, কারণ খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে ইন্স্যুরেন্সের মধ্যে এখানে কেন চালক মালিক দুইটারই ধরে? সিভিল কেস তো পুরোটা ইন্স্যুরেন্স দেয়, সিভিল কেস পুরোটা কে দেয়? ইন্স্যুরেন্স দেয় না? ইন্স্যুরেন্স। এখন চালক মালিক দুইটারে কেন ধরে? এই কারণে ধরে, ইন্স্যুরেন্সের মধ্যে একটা পলিসি আছে, গুইদা লিবেরা। কি নাম? গুইদা লিবেরা। গুইদা লিবেরা যদি করেন,
তাহলে আপনার আরো 200 এক্সট্রা দিতে হয় বা 300 এক্সট্রা দিতে হয়। মানে আপনার এই গাড়ি যে কেউ চালাতে পারবে, আপনার নামে ইন্স্যুরেন্স আছে, আপনিও চালাতে পারবেন, আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাই চালাতে পারবে। তো গুইদা লিবারা থাকলে ওই চালক মারলেও ইন্স্যুরেন্স টাকা দিব, আবার যে মালিক মালিক মারলেও কি দিব, ইন্স্যুরেন্স টাকা দিবে। আর গুইদা লিবারা না করেন সেক্ষেত্রে অন্য একজন চালাইছে, সাকিব ভাই চালাচ্ছে আমার গাড়ি, তাহলে ক্ষতিপূরণ তখন কি ইন্স্যুরেন্স দিব? দিব ইন্স্যুরেন্স? চেঞ্জ কর। তখন ওই যে চালাইছে সে দিব, তার পকেট থেকে দিব। তো এর জন্য এটা খেয়াল রাখবেন, যখন গাড়ি ইন্স্যুরেন্স করবেন বলবেন যে গুইদা লিবেরা, তো অল্প কিছু টাকার জন্য আপনার গাড়ি তো অনেক সময় অন্য কেউ চালাতে পারে। তো সেক্ষেত্রে ওই ক্ষতিপূরণটা যেন পুরোটা ওই চালকের উপর না আসে বা আপনার উপর না আসে, এর জন্য গুইদা লিবেরা করবেন। তো এর জন্য ইন্স্যুরেন্সের এই সিভিল কেসটা চালক মানে দুইটাই কি ওরা চালকের পাতেন্তা মতেন্তা সবকিছু লয়ে লয়ে যাইবো, মালিকের গাড়ির কাগজপত্র লয়ে যাবো, যে পুরো টাকা তোরা যেমনে পারস ইন্স্যুরেন্স দেই বা চালকের থেকে নে, সেটা আমার দেখার বিষয় না। ওই গাড়ি ঠিক করে দিবি, এটা হলাম কথা। তুই গুজালি বেড়া করস নাই, তুই চালাবে দিছস, তুই ওরে চিনস, ওর থেকে টাকা লয়ে দিবি। এর জন্য এই সিভিল কেসটা চালক মালিক কাকে ধরে? দুইটারই, দুইজনকে ধরে। দুইটারই ধরে। এখন চালক মায়েরই হালাইছে, তো চালক মাইরি যদি হালায়, মালিক মালিক তখন কি করবো? ভাই আমি তো ভালোবেসে দিছিলাম, ওরে মাইরি হালাইছে, তো এটা তো ওর চালানোর দোষ, এটা আমার কি? এর লেগে যে মাইরি হালায় একটা লোক রে বা আহত করে, পেনাল্টি গেলে তখন আর মালিক রে ধরবে? মালিক রে মালিক না, ধরবে না, ধরবে না, শুধু শুধু চালক। চালক ধরবে। তখন আর মালিক রে তখন চালক রে ধরবে। ঠিক আছে, ফাইন। আর জরিমানা, ভুল পার্কিং করা, বেশি স্পিডে গাড়ি চালাইছেন, অত বলা অত ভেলক্সের যে সুভি, লাল বাতি অতিক্রম করছেন, এই ছবি ছবি তারগার ছবি তুলে মালিকের নামে পাঠায়, তো এই সাধারণ জরিমানাগুলা আমিষটা দিবে, মালিকের নামে আসবে, এটা কোনো ইন্স্যুরেন্স কভার করবে না, ইন্স্যুরেন্স সিভিল কেসটা কভার করবে। ফাইন। সো ভেরো যে সিভিলের, যদি চিত্রা আত্মা সিভিলের আসামি হন, তাহলে মালিক চালক দুইটারই দায়বদ্ধতা থাকবে। Il comportamento degli altri utenti della strada è ininfluente per una guida sicura. দেখেন, গুইদা সিকুরা নিরাপত্তা, সিকুরা কি নিরাপদ দেয়? একটা সেকেন্ড, ওকে। গুইদা সিকুরা মানে নিরাপদে গাড়ি চালাতে পারবেন। ইল কম্পোর্ট আচার আচরণ, রাস্তার মধ্যে খেয়াল রাখবো আমরা, রাস্তার মধ্যে যখন আপনি ড্রাইভ করবেন, অন্য অন্য অনেক উতেন্তি আছে, চিকলো মোটরই চালায়, মোটর সাইকেল চালায়, আবার পেদনি আছে, সাইকেল চালক আছে, অনেক উতেন্তি আছে, এদেরকে বলা হয় আলত্রি উতেন্তি দেল ইস্ত্রাদা। আপনি গাড়ি চালাইতেছেন, শুধু আপনার জন্যই তো রাস্তা না, রাস্তার মধ্যে আলত্রি উতেন্তি দেল ইস্ত্রাদা অন্য অন্য রাস্তার ব্যবহারকারী কিন্তু থাকবে। চিকলো মোটরে চালাচ্ছে, মনোমাধ্যমে চালাচ্ছে, মোটর সাইকেল চালাচ্ছে, কামিয়ন চালাচ্ছে, বাস চালাচ্ছে, তাই না? এর কম্পোর্টামেন্ট দিলে আলত্রি উতেন্তি দেল ইস্ত্রাদা অন্য অন্য যে ব্যবহারকারী আছে রাস্তার, এ ইন ইনফ্লুয়েন্তে, ইনফ্লুয়েন্তে প্রভাব করে, আর ইনফ্লুয়েন্তে প্রভাব করে না। কেননা গুইদা সিকুরা, আপনি নিরাপদে গাড়ি চালাবেন, তার উপর প্রভাব প্রভাব ফেলবে না। রাস্তার অন্যান্য ব্যবহারকারীরা আপনি নিরাপদে গাড়ি চালানোর উপর প্রভাব ফেলবে না। তো ফেলবে না নাকি ফেলবে? ফেলবে, ফেলবে। এটা অবশ্যই ফালসো। হবে। ফেলবে, অবশ্যই ফেলবে। রাস্তার মধ্যে অন্য যত ব্যবহারকারী আছে সবাই আমি নিরাপদে গাড়ি চালাতে পারতেছি কিনা, এটা অবশ্যই প্রভাব ফেলবে। চিপা চাপাতে চিকলো মোড়ে দৌড় মারতেছে, প্রয়োগ না হওয়া, ইনফ্লুয়েন্তে বা নট ইফেক্ট, ইফেক্ট পড়বে না, কোনো প্রভাব ফেলবে না। কেননা গুইদা সিকুরা, আপনি নিরাপদে গাড়ি চালাচ্ছেন, তার উপর কোনো প্রভাব ফেলবে না। অন্য অন্য রাস্তার ব্যবহারকারীরা অবশ্যই প্রভাব ফেলবে, অবশ্যই প্রভাব ফেলবে। তো ফালতু প্রশ্ন যে রাস্তার অন্যান্য ব্যবহারকারীরা কোনো প্রভাব ফেলে না, নিরাপদে গাড়ি চালানোর উপরে অন্য অন্য কেউ কোনো প্রভাব ফেলে না? অবশ্যই প্রভাব ফেলে। এর জন্য সবার প্রতি আমাকে মনোযোগী, আকর্ষণ, আতেনশন হইতে হয়। ফেসবুক অনেকেই ভর্তির জন্য নক দিচ্ছেন, কমেন্ট করছেন, নাম্বার দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ভর্তি ডিটেলস পাঠিয়ে দিব। এই অধ্যায় প্রত্যেকটা প্রশ্ন আছে যেগুলো আসছে গুরুত্বপূর্ণ, আরো অনেকগুলো কুইজ আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি ভিডিওতে, ওগুলা দেখে নেবেন। La responsabilità penale connessa al sinistro stradale sorge nei confronti del proprietario del veicolo se il conducente non è stato identificato. দেখেন, চালকরে খুঁজে পাই নাই বা গাড়ি খুঁজে পাই নাই, ওই একই জিনিস। ওকে, চালকরে খুঁজে পাই নাই মানে গাড়ি খুঁজে পাই, খেয়াল রাখবো আমরা। এখানে দুইটা জিনিস, এটা প্যানেল কেসটা আমি বাদ দিলাম, বাট ওই আরেকটা কুইজের সাথে আমি আপনাকে কানেক্ট করাচ্ছি, যে ফন্দ দিস্ত্রা ফন্দ, এটা এটা আমি পরে এক্সপ্লেন করতেছি। এই যে খেয়াল রাখবেন যে ভেহিকুল সে কন্ডুচেন্তে নন স্টাত চালকরে খুঁজে পায় নাই,
অথবা গাড়ি খুঁজে পায় না, সেক্ষেত্রে আহত ব্যক্তির ক্ষতিপূরণটা ফন্দদিস্তা দ্বারা দিবে, সরকারি তহবিল থেকে দিবে। কিন্তু আপনি ধরুন একটা লোকটা মাইরা ফেলছেন, পেনাল কেস, একটা লোকটা মাইরা ফেলায় পালাই গেছেন, ওই প্যানালের যে আসামি, ওই প্যানালের আসামি কি সরকারের পক্ষ থেকে কাউরে দিবে যে উই এখন প্যানালের আসামি, অথবা গাড়ির মালিকরে দিল, সেই প্যানেলের আসামি? চালক খুঁজে না পাইলে, গাড়ি খুঁজে না পাইলে, ওই সিভিল কেসে যে ক্ষতিপূরণ, ওই ক্ষতিপূরণটা কে দিবে? সরকার। কিন্তু যদি প্যানাল কেসের সাথে জড়িত হন, একটা লোকটা মাইরেই থুয়ে গেছে রাস্তার মধ্যে, হোয়াইট হয়ে গেছে, মাইরা পালাইছে, প্যানালের মধ্যে চলে গেছে ক্ষতিপূরণ, এই ক্ষতিটা প্যানালে যখন যাবে, এই প্যানালটা কিন্তু সরকারের পক্ষ থেকে কাউরে দিবে না জেল খাটার লেগেছে, তুই জেল খাটা। অথবা যার নামে গাড়ি, মালিকরেও কিন্তু বলবে না তোর গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে তুই জেল খাটা। তো প্যানাল কেস স্যাম্প্রে স্যাম্প্রে শুধুমাত্র কাকে ধরবে? চালককে ধরবে। চালকরে ধরবে। ভেরি গুড। প্যানেল কেস স্যাম্পলে চালক, চালক না পাইলে খুঁজতে থাকবে। যেমন এই যে রুমে, রুমে যে একটা কাহিনী হয়েছে না, যে একজন বাঙালি তিনজনকে মারছে, মারছে না, তিনজনকে খুন করছে না? জি, তো ওরে খুঁজতেছে না সরকার? ওরে খুঁজতেছে ওকে না? খুঁজতেছে। এখন তো ওর ভাই বেড়াদার আত্মীয় স্বজন কাউকে তো খুঁজতেছে না, ওর বউ বাচ্চাকে খুঁজতেছে না, ওকে খুঁজতেছে। কারণ কি? ওই হলো প্যানেলের আসামি। কিসের আসামি? প্যানেল। প্যানেলের আসামি। সো ওকে যত না খুঁজবে, এই প্যানাল কেসটা অতদিন হ্যাঙ্গিং থাকবে। সো এরকমই la responsabilità penale, প্যানেলের দায়িত্ব, প্যানেলের আসামি কোন সালসিয়াসে দালে রোড অ্যাক্সিডেন্টের পরে প্যানেলের আসামি হয়েছে, প্যানেলের কেস হয়ে গেছে গা। তো সর যে প্যানেল কেসা উঠবে, দাঁড়াবে, নেই কনফ্রন্ট দেল প্রোপ্রেতার, মালিকের সামনে দাঁড়াবে, মালিকের উপরে যাবে, del vehicolo se il conducente non è stato identificato, চালকটা খুঁজে না পাইলে মালিকের উপর যাবে। বেড়াটা ফালছো এটা? ফালসো। ফালতু। সিভিল কেসটা যাবে মালিকের উপর, চালক না পেলে মালিকের উপর। আর যদি দেখা যাচ্ছে যে চালক, চালক মানে গাড়ি পাইছে, চালক পায় নাই, আছে না যে মাইরা চালক পালাই গেছে গা, কিন্তু গাড়ি পাইছে, তখন মালিকের উপর যাবে সিভিল কেসটা, যে ক্ষতিপূরণ গুলো তুই দে। আর চালক রেও পায় নাই, গাড়িও পায় নাই, তখন সিভিল কেসটা কে দিব? ফন্দ দি গ্রান্সিয়া। গ্যারান্সিয়া। আর প্যানাল কেস কখনো মালিকের উপর যাবে না, বলছে প্যানাল কেস মালিকের উপর যাবে, ফালতু প্রশ্ন। চালক না পাইলে মালিকের উপর যাবে, ফালতু প্রশ্ন। Quando si attraversa un incrocio è necessario mantenere la massima concentrazione alla guida. ভেরো, যখন আপনি ইনক্রোচ আত্রাভার্সালে করবেন, একটা চৌরাস্তা অতিক্রম করবেন, চৌরাস্তার উপর দিয়ে যাবেন, অথবা সাইড রুট কানেক্ট হচ্ছে সেইটার উপর দিয়ে আপনি যাচ্ছেন, আপনাকে কি করতে হবে? সর্বোচ্চ মনোযোগ দিতে হবে ড্রাইভিং টাইমে। আলা গুইদা যখন ড্রাইভ করবেন, সর্বোচ্চ মাসিমো কন্ট্রাস্ট, সর্বোচ্চ মনোযোগী হতে হবে। ভেরো প্রশ্ন, কারণ ইনক্রোচ গুলোর মধ্যে চিপা চাপাতে গায়ে ঢুকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। I nostri sensi non riescono a cogliere tutti gli stimoli presenti nell'ambiente. দেখেন, নসি সেন্সি মানে আমাদের যে সিক্স সেন্স, আমাদের যে চিন্তা ধারা বা একটা আইডিয়া, ওকে, যখন ড্রাইভ করবেন, আমাদের যে আইডিয়াটা কিন্তু, যে আশেপাশে যে বিপদগুলা সব কিন্তু বুঝতে পারবে না। একটা বেসিক আইডিয়া থাকবে। মার্চা বেদির উপর দিয়ে ধরেন একটা বাচ্চা যাইতেছে, আপনার একটা একটা আইডিয়া থাকতেছে, হ্যাঁ দৌড় দিতে পারে, ডান পাশে একটা কুকুর, বা হুট করে দৌড় দিয়েই ফেললো। একটা বয়স্ক লোক যাইবা লাগছে, ফোনে কথা বলে হুট করে আপনার গায়ের সামনে চলে আসলো। তো সবকিছু কিন্তু বোঝা যায় না, তাই না? একটা বেসিক আইডিয়া থাকে, কিন্তু সবকিছু কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এই নস্টি সেন্সি মানে আমাদের যে সেন্সটা, আমাদের যে আইডিয়াটা, নন রেজিস কোনো বুঝবে না। আ কইয়ে, কইয়ে মানে একটা জিনিস উপলব্ধি করা, একটা জিনিস অবজার্ভ করা, ওকে, গ্রহণ করা, বুঝা, উপলব্ধি করা। আমাদের সিক্স সেন্স কিন্তু সব সবকিছু বুঝে উঠতে পারবে না। তুতি স্টিমুলি, স্টিমুলি মানে কি? যত বিষয়গুলা, যে বিষয়গুলা আছে, যে জিনিসপত্রগুলো আছে, আশেপাশে জিনিসপত্রগুলো আছে, প্রেজেন্টি নেল আম্বিয়েন্তে, পরিবেশগতভাবে, হঠাৎ করে দেখেন এই ফাঁকা রাস্তা, একদম খোলা আকাশ, হুট করে বৃষ্টি পড়ে গেল, হুট করে ঝড় চলে আসলো। সো আমাদের সিক্স সেন্স কিন্তু এই পারিপার্শ্বিক যে ইনভায়রনমেন্ট বা আচার আচরণ গুলা, সবকিছু কিন্তু সে ঠিক মতো বুঝতে নাও পারে। ভেড়া ফালছো এটা? তার প্রশ্ন যে আমরা কিন্তু সবকিছু বুঝবো না, যে সবকিছু বুঝতে তো আমরা বুঝেই গেলাম, যে আমরা তো একদম ভবিষ্যৎ চিন্তা গেলাম কি হইতেছে না হইতেছে। তো আমাদের যে সিক্স সেন্স, যখন ড্রাইভ করবো, আমাদের সবকিছু আইডিয়া রাখতে হয়, বা একটা বেসিক একটা ধারণা রাখতে হয় কি হতে পারে। তারপরেও আমরা সবকিছু নাও বুঝে উঠতে পারি। পরিবেশের যে হুট করে যে পরিবেশের ভারসাম্য চেঞ্জ হচ্ছে, বা আশেপাশের যে আচার আচরণ গুলা চেঞ্জ হতে পারে, সেটা আমরা কিন্তু সব নন রেজিস কোনো বুঝতে পারবো না সবকিছু। Se non si è certi di attraversare in tutta sicurezza un incrocio, è necessario arrestarsi ed aspettare che transitino tutti i veicoli con cui vi può essere un pericolo di collisione. সুন্দর একটা কথা বলছে।
যদি non si è certi, আপনি নিশ্চিত না, di attraversare in tutta sicurezza sicurezza un incrocio, একটা চৌরাস্তার মধ্যে আপনি সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে পার হতে পারতেছেন না, চারিদিক দিয়ে গাড়ি আসতেছে, ওই ঢুকে যায় এখান থেকে হেন চিপা চাপা দেয়, আপনাকে অধিকার দেওয়া লাগে না, সবাই ঢুকে যাওয়া লাগছে, একটা ইনক্রোচের মধ্যে হতে পারে না? তো সেক্ষেত্রে বললো আপনার কি করা প্রয়োজন, স্যার আর থামো, একটু ওয়েট করো এবং আসপেতের অপেক্ষা করো, কে ট্রানজিটনো তুত্তি ভেহিকুলি, যে গাড়িগুলো আছে আশেপাশে সবাই যায় লই, con cui vi può essere in pericolo di collisione, কারণ তুমি একটা, যদি তুমি নিশ্চিত না যে কে আগে যাবে এই ইনক্রোচের মধ্যে, সবাই যাবে লাগছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছো, অপেক্ষা করো, তুমি সবাই যায় লেক, যেন অ্যাক্সিডেন্ট না হয়। ভেরোনা ফালস হবে এটা। Vero, Vero. vero. সুন্দর কথা বলছে, যে যদি তুমি সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে ইনক্রোচ পার হতে না পারো, তুমি অপেক্ষা করো, থামো আর স্টার্টসি হও এবং অপেক্ষা করো, সবাইকে যাইতে দাও, কোন কুই ভি পয়েন্ট সেরে, কারণ কি হতে পারে, একটা ঝুঁকি থাকতে পারে, অ্যাক্সিডেন্ট ঝুঁকি থাকতে পারে, তো সেক্ষেত্রে তুমি নিজে একটু অপেক্ষা করো। সো ভেড়া প্রশ্ন, আমার এই প্রশ্ন যখন আসছে তখন আমি চিন্তা করছি, কি চিন্তা করছি, যে সবাই যদি এই কুইজটা পড়তো, যে ইন প্রসেসে ঢোকার সময়, যে আমি তো নিরাপদ, আমি নিরাপত্তা নিয়ে ঢোকা পারবার লাগি নাই, ওরাও যদি ভাবতো নিরাপত্তা নিয়ে ঢোকা পারি নাই, ওরাও যদি ভাবতো, তাহলে তো সবাই থেমে থাকতো, তাহলে সবাই থেমে থাকতো না, চারিদিকে থামতো না সবাই। Tanto. জি ভাই, থামতাম। তো এই কুইজগুলো শুধু টিভি স্টুডেন্টরা পড়ে, তারা থামবে, ওরা পড়ে না, ওরা হলো দুষ্টু, ওরা চিপা চাপাতে ঢুকে মুখে যায়, রাস্তা খালি হোক, তারপর আপনারা ঢুকে যাবেন নিরাপত্তার জন্য, ঠিক আছে? Si può allenare l'attenzione alla guida. সিপো আল্লেনারে, লাতেন্সিনা লাগুদা। আল্লেনারে বলতে আপনি একটা জিনিসের উপরে একটা ফোকাস দেওয়া, ওকে, আপনি একটা জিনিসের প্রতি মনোযোগ দেওয়া, ওকে, আল্লেনারে বলতে একটা জিনিসের উপর ফোকাস দেওয়া, মনোযোগ দেওয়া, সবাই বলেন, একটা সেকেন্ড। আল্লেনারে বলতে কি, একটা জিনিসের প্রতি ফোকাস দেওয়া, মনোযোগ দেওয়া, কি দেওয়া, মনোযোগ দেওয়া। সিপো আল্লেনারে, আপনি মনোযোগ দিবেন বা আপনি একটা ফোকাস দিবেন, লাতেন্সিনে আলা গুইদা, আপনি যখন ড্রাইভ করবেন, আপনার যে ড্রাইভের উপর আপনি বেশি বেশি ফোকাস দিবেন, মনোযোগ দিবেন। ভেড়া ফালছে এটা। Vero. Vero. Vero, vero, vero. ভেড়ো। এই ছোটখাটো শব্দের অর্থগুলো আপনি মনে রাখবেন, তাহলে একটা কুই সহজেই বুঝতে পারবেন, ওকে। আল্লেনারে, আয় হায় কি কইছে না বুঝলাম না, তো সিপো আল্লেনারে লাতেন্সিনে আলা গুইদা, আপনার মনোযোগটা আপনি দিতে পারেন, ওকে। তো আপনি আল্লাহ বলতে বারবার প্র্যাকটিস করা বা বারবার আপনি এই কি বলে নিজের প্রতি একটা কনফিডেন্স রাখা, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে আলেনারে বলতে, অনেক অর্থ বোঝায়, ওকে। সো সিপো আলেনারে লাতেন্সিয়ালা গুইদা, আপনি যদি বেশি বেশি গাড়ি চালান বা ভালোভাবে ফোকাস দেন, সবকিছু মেনটেন করে ভালোভাবে সবকিছুর প্রতি অ্যাটেনশনে থাকেন, ওই জিনিসটা বলা হচ্ছে সিপো আলেনারে লাতেন্সিয়ালা গুইদা। আপনি নিজের যে ড্রাইভিং যে মনোযোগটা, এটা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজে এটারে ফিক্সড করতে পারেন। ভালো প্রশ্ন। La responsabilità civile connessa al sinistro stradale grava sul proprietario e sul conducente del veicolo. একটু একটু সহজভাবে আগের কোয়েশ্চেন বলে দেই, পয়েন্ট। এই আনলেনারে বলতে মানে নিজে নিজেকে মানে ফোকাস দেওয়া, নিজের সাথে নিজের একটা কম্পিটিশন, যে আপনি নিজেকে, আপনি চাইলে নিজেই নিজের প্রতি মনোযোগী হইতে পারেন। এটার বাংলা, সঠিক বাংলা ওভাবে বলা যাচ্ছে না, যে বুঝতে পারছি তো আনলেনারে মানে কি, যে আপনি যে রাস্তার মনোযোগটা, আপনি নিজেই নিজেকে ওভাবে মনোযোগী করতে পারেন, আপনি নিজেই নিজেকে রাস্তার প্রতি কি করতে পারেন, মনোযোগী করতে পারেন। মনে করতে বুঝি কি করা যায়? মানে আপনি যখন ড্রাইভ করবেন, আপনি অন্য কোনো চিন্তা ভাবনা করলেন না, আমি শুধু গাড়ি চালাবো, ফোকাস, আমি মোবাইল টিপবো না, আমি অন্য কোনো কথা ভাববো না, আমি খালি রাস্তার দিকে তাকায় তাকায় চালাবো। তো এটাকেই বলা হচ্ছে হারলে না রে, যে তুমি তোমার নিজেকেই নিজে প্রশিক্ষণ দিতে পারো, তুমি তোমার নিজেকেই নিজে তৈরি করতে পারো, রাস্তার প্রতি যে মনোযোগটা তুমি নিজেই নিজের মতো করে দিতে পারো। সুকুষ্ট হবে ভেরো, এই জিনিসটা আমার খেয়াল, আল্লেনারে একটা এমন একটা শব্দ, এটা সঠিক বাংলা নাই, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল ভাবে বুঝবেন যে সিপো আল্লেনারে, তোমার যে মনোযোগটা তুমি নিজেই তৈরি করতে পারো রাস্তার প্রতি, ওকে। La responsabilità civile connessa al sinistro stradale grava sul proprietario e sul conducente del veicolo. ওকে, রেসপন্সিবল সিভিলে, সিভিল কেসটা যেটা রোড অ্যাক্সিডেন্টের ফলে সিভিল কেসের সাথে জড়িত হয়ে গেলেন, গ্রাভা, গ্রাভা মানে ধরা, ধরা বা ধরবে বা পড়বে, ওকে, তার উপর পড়বে, যে তার উপরে পড়া, এটা কার উপরে যাবে, মালিকের উপরে যাবে, প্রোপ্রাইটর এবং কন্ডোচেন্টের উপরে যাবে, যদি সিভিল কেস হয়। ভেড়াটা ফালস হবে এটা। Vero. Vero. বেরো হবে, বেরো। আরো প্রশ্ন, ভেরি গুড।
তো তিন ধরনের কেস আছে: আমনিস্ট্রাটিভা সিভিলে পেনালে, আমনিস্ট্রাটিভা যেটা জরিমানা মুলতা, ওকে, আমনিস্ট্রাটিভা এটা যাবে শুধু প্রপিতারিও, আর সিভিল কেস যেটা জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়িগুড়ি ভাঙছে মুংছে, রাস্তার আশেপাশে ল্যাম্পোস্ট ট্যাম্পোস্ট ভাঙছেন, এই অ্যানিমেল টেনিমেল আঘাত করছেন বা হালকা ক্ষয়ক্ষতি হয়েছে, সিভিল কেস এটা মালিক প্লাস কন্ডোচেন্তে, আর পেনাল কেস শুধু কন্ডোচেন্তে। এটা অলরেডি আমি ভিডিওতে এক্সপ্লেন করেছি, বোতাম সময় বলছেন। Il risarcimento diretto nei sinistri stradali si applica se vi sono danni al veicolo e lesioni di lieve entità al conducente. দেখেন, লিয়েভ এন্টিতা মানে অল্প, লিয়েবে মানে অল্প, হালকা, হালকা ক্ষয়ক্ষতি হয়েছে, চালকের হালকা ক্ষয়ক্ষতি হয়েছে অথবা গাড়ির অল্প ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে। এই রিজার্সিমেন্ট ডিরেক্ট সরাসরি ক্ষতিপূরণ দেওয়া, সরাসরি ক্ষতিপূরণ দেওয়া নিশ্চিত দালে একটা রোড অ্যাক্সিডেন্টের ফলে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায়। কোনো ইন্স্যুরেন্স ফোন দিলাম না, পুলিশ ফোন দিলাম না, ওর যা একটা লুকিং গ্লাস ভাঙছে, ওর গাড়িতে দাগ পড়ছে, একটা ধাক্কা খাইছে, ওই মাথায় একটু ব্যথা পাইছে, ওকে কম্প্রোমাইজ করে সরাসরি একটা ক্ষতিপূরণ দেওয়া যায়, এটাকে বলা হয় রেজিস্ট্রেশন দ্বিতীয়। শুধুমাত্র দুইটা গাড়ির মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে দ্বিতীয় ক্ষতিপূরণ দেওয়া যায়। যদি আমি একটা গাড়িকে ধাক্কা লাগাইলাম, এটা যা একটাকে লাগাইলো, তিনটা জড়িত হইলে এই দ্বিতীয় রিজার্চমেন্ট তো করা যায় না, ক্ষতিপূরণ দেওয়া যায়। অথবা আপনার মনে করেন যে খুব মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও আপনার সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায় না। হালকা ক্ষয়ক্ষতি, ট্যাপ মাইরে দিলাম, একটা লুকিং গ্লাস ভেঙে দিলাম, 500 দিয়ে দিলাম, আপাতত ইন্স্যুরেন্স ফোন জানানো হলো না, পুলিশ ফোন দেওয়া হলো না, ঝামেলা কম, ঠিক আছে। আর যদি এটা কুইজে বলবে যে মোটর সাইকেলের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, দুইটা মোটর সাইকেল থাকে, তাহলে দ্বিতীয় দেওয়া যায়, ওটা ফালসো। দুইটা যে কোনো গাড়ি হোক, মোটর সাইকেল আর গাড়ি হোক, দুইটা মোটর সাইকেল হোক, দুইটা প্রাইভেট কার হোক, দুইটা গাড়ির মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয় এবং ক্ষয়ক্ষতি যদি অল্প হয়, লিয়ে বেনতিতা অল্প ক্ষয়ক্ষতি হয়, তাহলে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায়, যে তোর গাড়ি আমি ঠিক করে দিব, অথবা তোর আমি 500 দিয়ে দিলাম, এটা করা যায়। বাট বেশি ড্যামেজ হলে তখন সরাসরি দেওয়া যায় না। তো রিজার্সিমেন্ট ডিরেক্ট সরাসরি ক্ষতিপূরণ দেওয়া নেই, সি আপ্লিকা এটা প্রয়োগ করতে পারবেন সে বিষ্ণু দান নিয়ালে ভেহিকলি এলে সিনদি লিয়ে বেনতিতা আর কন্ডোচেন্তে। যদি গাড়ির ক্ষয়ক্ষতি হয় আর চালকের যদি অল্প ক্ষয়ক্ষতি হয়, তাহলে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায়। ভেড়া ফালসো এটা? বেরো বেরো Vero, vero, vero. ভেড়া প্রশ্ন, ভেরি গুড। L'assicurazione per la responsabilità civile auto, RCA, copre solo i danni arrecati alle persone, perché per i danni alle cose occorre un altro tipo di contratto. দেখেন, এরেচিয়া রেসপন্সিবল অটো, সিভিল কেসের যত ক্ষয়ক্ষতি সব এরেচিয়া দিবে, ইন্স্যুরেন্স দিবে সিভিল কেসের যে ক্ষয়ক্ষতি। তারপরও এটা মালিক প্লাস কন্ডোচেন থেকে কেন কভার করবে, আমরা আগেই বলছি যে ইন্স্যুরেন্সের মধ্যে একটা অপশন আছে, অপশনটার নাম কি? গুইদা লিবেরা। Libera. Libera. লিবেরা এর জন্য এটা মালিক চালক দুইটা কি ওই কেসের মধ্যে ঝুলা রাখবে, যতক্ষণ ক্ষতিপূরণ না পাবে ততক্ষণ মালিকের নামেও কেস ঝুলবে, চালকের নামেও কেস ঝুলবে। বুঝতে পারছি? যদিও ইন্স্যুরেন্স টাকা দিবে, টাকা তো সাথে সাথে দিবে না, বিভিন্ন ফর্মালিটিস লাগে, ফর্মালিটিস হওয়ার পরে টাকা পেতে তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লেট হইতে পারে। যতক্ষণ টাকা না পাবে ততক্ষণ চালক এবং মালিককে কি করবে? সিভিল কেস ঝুলা রাখবে। Tulay rugby. Libera. ওকে, ফাইন। কারণ যদি চালক মালিক না ঝুলে রাখতো, এই ইন্স্যুরেন্স থেকে টাকা নিতে গেলে যে ক্ষতি, যে যে আহত ব্যক্তি, তার আরো 10 বার আহত হইতে হইতো। অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, ইন্স্যুরেন্স ফোন ধরে না, হনে যাও, হেনে যাও, অ্যাম্বুলেন্স কি বলে সিএনজি না, আবার ট্যাক্সি ওই জায়গায় যাও, তমুক জায়গায় যাও, এই ফর্ম ফিল আপ করো, সেই ফর্ম ফিল আপ করো। আহত ব্যক্তির জন্য আরো বেশি প্রেশার হয়ে যেত না? হয়ে যেত। এই জন্য যখন নাকি চালক মালিকের ডকুমেন্ট আটকায় রাখছে, সিভিল জরিমানা না দেওয়া পর্যন্ত তারা দুইটি আটকা থাক, তো ইন্স্যুরেন্স দিব ঠিক আছে, কিন্তু ফর্মালিটিস গুলা চালক মালিকের করতে হইব। যদি গুদালি বেড়া না থাকে, চালকের থেকে মালিক কেমনে টাকা নিব ওটা মালিক বুঝবো। ওকে, ফাইন। সো এই সিভিল কেসটা এটা কখন সহজ, কখন সিভিল কেসের মধ্যে থাকে? যে কোনো ধরনের কজে জিনিসপত্র ক্ষয়ক্ষতি যদি হয়, গাড়ি ভাঙছেন, রাস্তার ল্যাম্পপোস্ট ভাঙছেন, একটা দোকান ভাঙছেন, বা অ্যানিমাল কোনো পশু পাখির ক্ষয়ক্ষতি করছেন, একটা কুকুর মেরে ফেলছেন, কুকুর মারলে আর প্যানাল কেস হয় না। কুকুর মারলে কি প্যানাল কেস হইব? প্যানাল কেস হইব না। না না, প্যানেল না, কেস না। না 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 প্যানালকে শুধু মানুষ মারলে হয়, মানুষ মারলে হয়। কুকুর মারছেন, সিভিল কেসে যাবে, কুকুরের মালিক কাইন দেখো এটা অস্থির, আমার কুত্তা মরে গেছে গা, আমি হনে কি না বাসুম রে, আমার 2 লাখ টাকা দিতে হইব, এছাড়া আমি কুত্তের সুখ ভুলবো, কুত্তের সুখ ভুলা বারবার লাগি নেই, 2 লাখের ধর ইন্স্যুরেন্স দিব, কিছু করার নাই, মালিকে কইছে কুত্তার সুখ ভুলা পারতেছে না, ঘুম থেকে উঠলে কুত্তারে দেখে, আর তুই আমার কুত্তা বাইনা ফেলাইছস, ওরে আমার কুত্তার আইনা দে। তো তখন ওই যে কুত্তার টাকাও ইন্স্যুরেন্স সিভিল কেসের মধ্যে পড়ে। ফাইন। সো কুইটা বলা হচ্ছে যে এই সিভিল কেসটা কপ্রে সোল ওই দান নেয়ারে কাতিরে পেটছেন, যদি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়, হালকা হাত পা ভাঙছে, বেশি ক্ষয়ক্ষতি হয় না, ছুলে মিলে গেছে, মানুষের ক্ষয়ক্ষতির টাকা দিবে
per i danni ক্ষতি alle cose জিনিসপত্র ক্ষয়ক্ষতি করলে অক্করে un altro tipo di contratto অন্য একটা কন্ট্রাক্ট করতে হইব মানে জিনিসপত্র ক্ষয়ক্ষতি করলে অন্য কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স এরেচিয়া ওই জিনিসপত্রের ক্ষতিপূরণ দিব না শুধু মানুষের ক্ষতিপূরণ দিব তো বেরোনা ফালসো এটা falso, falso. ইন্স্যুরেন্স জিনিসপত্র ক্ষয়ক্ষতি দিব মানুষের ক্ষয়ক্ষতিও দিব ফাইন সেটা ফালতু প্রশ্ন যে শুধু মানুষের ক্ষয়ক্ষতি দিব জিনিসের লেগে আলাদা কন্ট্রাক্ট করতে হবে ফালতু প্রশ্ন La responsabilità penale connessa al sinistro stradale è esclusa quando vi siano danni involontari alle sole cose. খেয়াল রাখি যখন সোলে কজে জিনিসপত্র ভাঙছেন জিনিসপত্র যদি ভাঙেন ইনভলন্টারি ভালোভাবে খেয়াল রাখবো ইনভলন্টারি মানে কি অনিচ্ছাকৃত ইনভলন্টারি বলতে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি জিনিসপত্র ভাঙেন একটা অ্যাক্সিডেন্ট হইলো আপনি একটা দোকান ভেঙে ফেললেন ওই দোকানদারের মালিক আপনার নামে পেনাল কেস দিতে পারবো না বা যদি ইচ্ছা করে ভাঙেন একটা দোকান তোর দোকানে গেছিলাম তুই আমার লাগে ব্যবহার খারাপ করছিস তোর গাড়ি দিয়ে তোর দোকান উড়াই দিন ইচ্ছা করে যদি দোকান ভাঙে তাহলে আমার মালিক তাহলে কি করতে পারবো আপনারে পেনাল কেস দিতে তারা পারবে। করতে পারবে। পারবে। সো la risposta penale connessa al sinistro stradale রোড অ্যাক্সিডেন্টের ফলে পেনাল কেসের সাথে জড়িত থাকার যে সিস্টেমটা এক্সক্লুজ আপনি মুক্তি পেয়ে যাবেন যদি ক্ষতিটা শুধুমাত্র কজের হয় জিনিসপত্রের হয় এবং ওটা আপনি অনিচ্ছাকৃত ভাবে করছেন তাহলে পেনাল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন তো ভেরোনা ফালসো হবে এটা বেরো বেরো vero হবে অনিচ্ছাকৃত ভাবে আপনি যদি মানুষকেও মারেন তাও আপনি পেনাল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন যে অনিচ্ছাকৃত একটা জিনিস যে মানে প্রমাণ করলেন আমার কোনো হাত ছিল না আমার কোনো হাত ছিল না অন্য কোনো মাধ্যমে আপনি মারছেন কেউ ধাক্কা মারছে বা টায়ার পাঞ্চার হয়ে গেছে বা গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে গা সেই ক্ষেত্রে তাহলে আপনি পেনাল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন আর যদি আপনি ভুল করে মারেন তাহলে আপনি পেনাল কেসে আসামি থাকবেন আর জিনিসপত্র মানে কি রাস্তার পাশে কোনো দোকান রেস্টুরেন্ট কোনো ল্যাম্প পোস্ট এগুলা এগুলোর সাথে পেনাল কেস জড়িত না অনিচ্ছাকৃত বাট ইচ্ছাকৃত ভাবে যদি হয় ইচ্ছা করে আপনি এরা ভাঙছেন ইচ্ছা করে রেস্টুরেন্টের উপর দিয়ে উঠাই দিচ্ছেন তাহলে কি হবে পেনাল কেসে সে যাবে। পেনাল কেসে আসামি ভেরি গুড তো এখানে বলছে যে ইনভলন্টারি অনিচ্ছাকৃত ভাবে জিনিসপত্র ক্ষয়ক্ষতি করছেন সেক্ষেত্রে প্যানেল থেকে আপনি এক্সক্লুজা মানে বাদ পড়বেন বা প্যানেল কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন তাহলে কুষ্ট হবে ভেরো La responsabilità penale connessa al sinistro stradale sorge qualora esso provochi lesioni gravi a persone. লেজিওনি ক্ষতি আঘাত গ্রাভি মারাত্মক আঘাত করছেন কাকে একটা লোককে পেরসনে সে 40 দিনের বেশি হসপিটালাইজড আছে বা 40 দিন হসপিটাল না থাকলেও হাতে ভেঙে ফেলেছেন নগদে দুপ কইরা তো এরকম যদি গ্রাভে আঘাত করেন একটা লোকরে তাহলে আপনি কি হবে পেনাল কেসের আসামি হয়ে যাবেন পেনাল কেসের মধ্যে পড়ে যাবে ভেরোনা ফালস হবে এটা vero vero বেরো হবে ভেরো প্রশ্ন ভেরি গুড ধরেন আপনি একটা গাড়ি বসকায় ফেলাইছেন কিন্তু কোনো যাত্রী বা চালক কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ওটা কি পেনালে যাবে না সিভিলে যাবে কই যাবে এটা যাবে সিভিলে যাবে পেনালে না সিভিলে যাবে ভেরি গুড পেনাল তখনই যায় যখন কোনো পেরসনে এফেক্ট হয় ক্ষতিগ্রস্ত হয় আহত হয় Sintonizzare manualmente l'autoradio non comporta perdita di attenzione alla strada, perché è un compito che si è abituati a svolgere. দেখেন কেসি আবিতুয়াতে আবিতু মানে কি ইউজ টু আমি সবসময় করি আমার একটা অভ্যাস হয়ে গেছে গা আমার একটা একটা অভ্যাস যাদের অভ্যাস আবিতে অভ্যাস ইজ বলছে একটা জিনিস করা আপনার অভ্যাস হয়ে গেছে গা আপনি বারবার গাড়ি চালান খুব স্পিডে গাড়ি চালান আপনি ডানে বামে চিপা চাপাতে তিরিং বিরিং করে ইজ ভোলান্তে ঘোরায় মোড়ায় যান ড্রিফট ট্রিফট করেন এটা আপনি পারেন আপনার অভ্যাস হয়ে গেছে গা ওকে তো সিনটোনিজারে manualmente la autoradio আপনি যখন ড্রাইভ করতেছেন আমরা অনেকেই আছে ড্রাইভ করতেছি আমরা ব্লুটুথে গান বাজাইলাম ঝোল টু রু 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 রু। পিছনে কই কি গান চালাইছ অন্য গান চালা এক হাতে বললাম তো ধরলাম আচ্ছা চালাই বেলাতে দাদা আবার চালাইলাম মনে করেন যে বানামের গান কি নেশা ছড়ালে আইদুন ভাই কি রে তুই রে তুই কি গান চালাস অন্য গান চালা আমি এক হাতে বললাম তো ধরে রাখছি ঠিক আছে জেমস ঝাঁকানাকা ঝাঁকানাকা হয় রে, ঠিক আছে ওকে মানে ড্রাইভ করতেছেন আর গান চেঞ্জ করবা লাগছেন মোবাইল দিয়া আবার রেডিওর গান চ্যানেল করতেছেন আপনি ইউজ টু আরে বেটা আমি এক হাতে গাড়ি চালাই রাস্তা আমি 1 সেকেন্ড দেখলে বুঝতে পারি এগুলো ডাজন্ট ম্যাটার ওকে তো আপনার অভ্যাস হয়ে গেছে দেখা আপনি এই যে মোবাইলও টিপবেন রেডিও চেঞ্জ করবেন ভোলান্ত গাড়িও চালাবেন এটা কিন্তু পুরাই রিস্ক ঠিক আছে আপনি যখন গাড়ি চালাবেন আপনি প্লে লিস্ট বানাবেন ইউটিউবে প্লেলিস্ট বানাবেন সফট গান রক গান লং ড্রাইভ আপনি চালায় একটা প্লেলিস্ট অন করে রাখেন ওডি বাজতে থাকুক
যারা যাত্রী আছে, ভাল না লাগলে নেমে যা, তোরা গাড়ি নে, তোর গাড়িতে তোরা চালা, আমার যেটা পছন্দ গাড়ি চালাবো, আমি ওই গান শুনুম, আমার পাতেন তো আমার গাড়ি, তোকে ভাল লাগে না, তোরা পিয়াল স্যারের পাসেন্দায় ভর্তি হ, তোরা তোরা গাড়ি কিন, তোরা লাইসেন্স তো গাড়িতে তোরা যা মন চায় তা চালা, ওকে কথা এসব পড়া যাবে না। তো এটা বলা হচ্ছে সিনটোনাসিয়ারে ম্যানুয়ালmente la autoridad non comporta, আপনি যে এই যে চ্যানেলের গান ঘুরাবে লাগছেন, নন কম্পোর্তা পেরতে de atención a la estrada, রাস্তার মনোযোগ আপনি হারাবেন না, আপনি মনোযোগ হারাবেন না। কেন? কারণ এটা আপনার অভ্যাস, এর লিগে মনোযোগ হারাবেন না। তো এটা বলেন, বেড়ানা ফালসো এটা? Falso, falso, doppio. আচ্ছা, অবশ্যই মনোযোগ হারাবো, আমরা রেলিং এলাকা বাড়ি খেয়ে চিটপটাং হয়ে যাবো। সো ফালসো প্রশ্ন। La responsabilità per danni connessi alla circolazione dei veicoli è a carico del conducente del veicolo, se si tratta di responsabilità penale. ত্রাতটা কোথায় গেল? পেনালে গেল, পেনালের সাথে সংযুক্ত হয়ে গেল এই রোড অ্যাক্সিডেন্টটা, যে ক্ষতি করছেন, এই ক্ষয়ক্ষতিটা পেনালের সাথে কানেক্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে কারিকো দেল কন্ডুচেন্তে দেল ভেহিকলো, মালিককে ধরবে না, চালককে ধরবে। তো ভেরোনা ফালসো এটা? Vero, vero. ভেরো। রিসেতে পেলা দান্নি কন্ডিসাল সার্কুলাসিওনে দেই ভেহিকুলি কারিকো কার ধরবে, চালককে ধরবে, যদি এটা পেনাল কেসের সাথে যুক্ত থাকে, তাহলে এটা চালককে ধরবে। ভেরো প্রশ্ন। La quantità di attenzione che si può prestare alla strada mentre si guida è illimitata. ইলিমিটাতা, মানে আপনি একটানা 10-12 ঘন্টা 20 ঘন্টা 2 দিন 3 দিন গাড়ি চালাতে পারবেন, আপনার যে মনোযোগ ধরে রাখবেন রাস্তার মধ্যে, মানে আনলিমিটেড মনোযোগ ধরে রাখবেন, এটা কোনো কথা? ধরে রাখতে পারবেন আনলিমিটেড মনোযোগ? না না, পারা যাবে না, ফালসো। সম্ভব না, ফালসো। না, আমরা 2-4 ঘন্টা চালালেই তো ঘুমায় পড়ে, টায়ার্ডনেস হয়ে পড়ে, কাফি খায়, মুখ ধুই, উড়া ধুরা ভাব, এত টাইম একটানা এতক্ষণ চালানো যায় না, ঠিক আছে? La quantità di attenzione che si può prestare, quantità মনোযোগের যে পরিমাণটা, কিরকম মনোযোগ তুমি দিতে পারবা, può prestare alla guida mentre si guida è illimitata, তুমি আনলিমিটেড সময় মনোযোগ ধরে রাখতে পারবা। ফালতু প্রশ্ন। Dopo la firma del contratto di assicurazione RCA, responsabilità civile auto, l'impresa assicuratrice deve rilasciare al cliente un elenco delle autocarrozzerie convenzionate, da contattare in caso di incidente. আচ্ছা, আমি যখন কুইজটা শোনাই তখন সবার মাইকটা বন্ধ থাকে, আমি যখন এক্সপ্লেন করি তখন আমার মাইকটা বন্ধ থাকে, আমি যখন উত্তর দিতে বলি তখন মাইকটা খুলি, খোলার পরপরই আপুর আলম অনেক এক্সপার্ট, অনেক স্মার্ট, তারা সাথে সাথেই মাইকে ক্লিক করে অ্যান্সার দেয়, ভেড়া ফালসো সাথে সাথে উত্তর দিতে পারে। ছেলেরা পারে না, ছেলেরা হলো আনস্মার্ট, এছাড়া একটু যারা কোথায় ক্লিক করতে তা জানে না। তো সবাই খালি আপুদেরকে ফোকাস দিতেছেন যে ভাই আপুরা খালি অ্যান্সার দেয়, ছেলেরা অ্যান্সার দেয় না। আমি সবার ম্যাগি খুলে দেই যে কি হবে বলেন, তখন আপনারা আপুদের অ্যান্সার দিবেন, ভেরো ভেরো ফালসো ফালসো, এটা 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 সেটা, ঠিক আছে? আপনার আপনাদের ভয়েস আরো বেশি শোনা যায়, অনেক ক্লিয়ার শোনা যায়। তারা iPhone 17 Pro Max ব্যবহার করে, তাদের ভয়েসের কোয়ালিটি অনেক ভালো, এই জন্য তারা যখন কথা বলে আমরা সবাই খুব জোরে জোরে শুনি, ঠিক আছে? আপনারা মোবাইল চেঞ্জ করেন, আপনারা মাউথ স্পিকার লাগান আলাদা, যে স্যার ভেরো ভেরো ফালসো ফালসো, তাহলে আপনাদের কথা আমরা শুনতে পারবো, ঠিক আছে? ফেসবুক অনেকে কমেন্ট করতেছেন যে স্যার শুধু আপুদের কথাই শোনা যায়। আপনারা সবাই 17 Pro Max ব্যবহার করেন, আমি তো ব্যবহার করি যে দেখেন 12 Pro Max ভাঙা ভাঙা, এটা ইনশাল্লাহ দেখি সেপ্টেম্বরে যদি 18 আসে চেঞ্জ করতে পারি যদি ফ্রি থাকি। তো আপনারাও মোবাইল, দারুণ দামি দামি মোবাইল নেবেন, আপনারাও সাথে সাথে অ্যান্সার করে জোরে জোরে কথা বলবেন, যেন আপনাদের ভাইদের কথা আমরা শুনতে পারি, ঠিক আছে? ওকে, andiamo, আবার শুনি। Dopo la firma del contratto di assicurazione RCA, responsabilità civile auto, l'impresa assicuratrice deve rilasciare al cliente un elenco delle autocarrozzerie convenzionate, da contattare in caso di incidente. এখন কোন বেরো না ফালসো? Falso. ফালসো, ফালসো। Falso. গুড, এখন ভাইরা বলতে পারছেন, ভেরি গুড। ফালতু প্রশ্ন, ফাইন। দেখেন, আমাদের যেটা আমরা ছোটকালে সচরাচর দেখে আসছি, আমরা যখন কোনো ক্লিনিকে মানে বা কোনো হসপিটাল ডক্টরের কাছে যাই, তারা ব্লাড টেস্ট দেয়, ব্লাড টেস্ট দিয়ে আবার বইলে দেয় যে অমুক ক্লিনিক থেকে রক্ত টেস্ট করে এসো না, বলে না যে মুক্তি ক্লিনিক থেকে, জয়প্রকাশ ক্লিনিক থেকে রক্ত টেস্ট করো, নাম বলে দেয় না অনেক সময়? জি ভাই, জি ভাই, বলে দে। আপনি যদি ঢাকা এভারগ্রিন হসপিটাল থেকে রক্ত টেস্ট করে আইনা ওই ডাক্তারে দেখান, কবে আপনি এভারগ্রিন থেকে করছেন? এভারগ্রিন তো চিনেন হসপিটাল না? চিনেন না এভারগ্রিন? চিনেন নাকি জি ভাই, জি, জি। জি ভাই, জি ভাই।
আপনার এলাকার যে ডক্টর না, এভারগ্রিনের রক্ত টেস্ট হবে না, আপনার মুক্তি ক্লিনিক থেকে করে আসতে হবে। কারণ কি? কমিশন কি দেয়? কমিশন। Commission, commission. তো ইতালিতে কেমন আছে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ইন্স্যুরেন্সের সার্টিফিকেট সাথে সাথে একটা লিস্ট ধরাই দিব। তোমার গাড়ির জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়, তুমি ওই গ্যারেজে যাবা, তুমি ওই গ্যারেজে যাবা। এমন দিব নাকি আমার গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বা যেটা হয়েছে আমি যে কোনো গ্যারেজে যাব, তুই টাকা দে, তোর টাকা লাগবে তুই টাকা দিবি, তুই কোন গ্যারেজে যাবো তোর এটা তোর বলা দরকার কি? তো কই যে কি বলছে যে insurance company, dopo la firma del contratto di assicurazione, ইন্স্যুরেন্সের সাথে ফিরমা সাইন করার পরে la impresa কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি অনেক কোম্পানি আছে, প্রিমা, ভেত্রি, ফালিচে না ফেচিলে ফেলিচে, অনেক ইয়ে আছে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে। তো দেবে রিলাসারে আর ক্লায়েন্টের কাছে দিবে, শুধু সার্টিফিকেট দিবে। তো বলছে ক্লায়েন্টকে কি দিবে? একটা এলেন একটা লিস্ট দিবে, এরকম একটা লিস্ট দিবে, দিলে অত্তকারে জেরিয়া গ্যারেজের লিস্ট দিবে, কনভেনশনাতা দা কন্ট্রাক্টরের কাজে অ্যাক্সিডেন্ট হইলে কোথায় কোথায় যা কন্ট্যাক্ট করবা ওরা লিস্ট দিবে। লিস্ট দিবে যারা আছে, দিবে কিনা? দিবে। না, দিবে না না। না না তো ফালতু প্রশ্ন। ওরা তোমার জেনে মন চায় হেনে যাও, প্রিভেন্টিভে দিব, ওই প্রিভেন্টিভ ইন্স্যুরেন্স কোম্পানি ওদের ইবানে মডিফাই করে দিব। হুম। Nell'assicurazione per la responsabilità civile auto, RCA, il contratto con la formula bonus malus viene stabilito dal giudice. আচ্ছা, যদি সে কি স্ট্যাবল করে পেনাল কেসের রায় যেগুলা ওগুলা যদি সে দেয়, পাতাটা রেভোক হবে না, সাসপেনশন হবে, ওটা যদি সে দেয়, আদালত থেকে রায় আসে, যদি সে নাকি জজ, জাজ যেটা, হ্যাঁ, আদালতে রায় দেয়। আপনার বোনাস মানুষ যেটা, আপনার অ্যাক্সিডেন্ট করছেন বা অ্যাক্সিডেন্ট করেন নাই, কটা অ্যাক্সিডেন্ট করছেন, এটা যদি সে দ্বারা কি স্টেবল হবে, ভেড়া ফালস হবে এটা? Falso, Falso, falso. 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 এটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখতে পারবে। আপনার কোথাও ছেলে টান দিলে কটা অ্যাক্সিডেন্ট করছেন, আপনার এই বছর ওর থেকে করলেন না ইন্স্যুরেন্স, অন্য কোম্পানিতে গেলেন, সে কোম্পানি যখন দেখবে আপনার কোথাও ফিসকালের উপরে অ্যাক্সিডেন্ট আছে, তখন অটোমেটিকলি আপনার ইন্স্যুরেন্সের টাকা বেড়ে যাবে, অটোমেটিকলি এটা বেড়ে যাবে। আর অ্যাক্সিডেন্ট করেন নাই, আগের ইন্স্যুরেন্সের সাথে ছিল, নতুন ইন্স্যুরেন্স অটোমেটিকলি কমাই দিবে। বা যার সাথে ইন্স্যুরেন্স করা ছিল আবার রিনোভারে করলে তারা কমাই দিবে ইন্স্যুরেন্স না করলে। আর অ্যাক্সিডেন্ট না করলে, অ্যাক্সিডেন্ট করলে ইন্স্যুরেন্স বাড়াই দিবে। তো বড় খরচটা ইন্স্যুরেন্স কোম্পানির, ওরা অটোমেটিকলি কোড স্কেলের মাধ্যমে ওরা বুঝতে পারে, কোনো জাজ দ্বারা মানে এটা স্টেবল হয় এমন না। L'assicurazione per la responsabilità civile auto, RCA, copre anche la responsabilità penale in base al premio pagato. ইনবাজ আর প্রিমিয়াম পাকাতো, প্রিমিয়াম বলতে কি? কিস্তি। বছর শেষে যে টাকা দিচ্ছেন না, ওই কিস্তি। বীমা প্রিমিয়াম মানে বছর শেষে যে কিস্তি দিচ্ছেন, ওই কিস্তির টাকা যদি বাড়ান, তাহলে আপনার পেনাল কেসের দায়িত্ব নেব সিভিলে। কিস্তির টাকা বাড়াইলে পেনাল কেসের দায়িত্ব নিব সিভিলে, ভেড়া ফালছো। এটা Falso. falso. Falso, falso. কিস্তির টাকা বাড়াইলে আমরা কি বাড়াইতে পারবো? মাসিমালি কি বাড়াইতে পারবো? Massimale. Massimale. Mali. মাসিমালে যেটা যে সর্বোচ্চ কত টাকা কভার দিবে সেটা বাড়াতে পারবো, প্রিমিও পাগাতো আউমেন্তারে করে। তো বলছে যে ইন্স্যুরেন্সের যে কোম্পানি আছে, যা সিভিল কেসটা হ্যান্ডেল করে, সিভিল কেস ক্ষতিপূরণ দেয়, তারা পেনাল কেসটাও কপরে, তারা পেনাল কেসের দায়িত্ব নিব, পেনাল কেসটা কভার করবে যদি আমরা কিস্তির টাকা বাড়াই দেয় বা ইন বাজে কিস্তির টাকার উপর ভিত্তি করে ফালসো। I massimali della polizza di assicurazione RCA, responsabilità civile auto, sono le somme di denaro che l'impresa assicuratrice riscuote ogni anno dal proprio cliente. দেখেন, রিস্ক ওয়াতে মানে সংগ্রহ করা, রিস্ক ওয়াট তো মানে কি সংগ্রহ করা, নিবে, নিবে। তো মাসিমালি 5 লাখেরও এমন একটা টাকা, এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রতি বছর অন্যান্য মালিকের কাছ থেকে নেবে, প্রোপ্রিয় ক্লায়েন্টে মানে ওর যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের থেকে প্রতি বছর ওই নিবে, উল্টা আমার থেকে 5 লাখেরও নিবে। কি হবে, না ফালসো? Falso. Falso. ফালসো। তো মাসিমালি এমন একটা অ্যামাউন্ট যে টাকাটা মালিকের থেকে প্রতি বছর ওরা ইন্স্যুরেন্স নিবে। ফালতু প্রশ্ন। না, ওরা অ্যাক্সিডেন্ট হইলে এই টাকাটা দিবে, এটা ফালতু প্রশ্ন। ফাইন। সো অনেকে বলতে পারে যে ভাই 5 লাখ ইউরো ওরা কই থেকে দিব, এত টাকা পাই, এত টাকা পাইবো কই, আমি তো মাত্র দিতেছি 1500 টাকা বছরে, ওরা 5 লাখ ইউরো দিব, এত টাকা কেমনে দিব? দেখেন, অ্যাক্সিডেন্ট তো আর সবাই করে না। লাইক আপনার 10,000 গাড়ি আছে এই শহরের মধ্যে, হ্যাঁ, 10,000 গাড়ি 1500 টাকা দিয়ে ইন্স্যুরেন্স করছে, তাহলে কত হইলো? 1500। 1500 গাড়ি, 10,000 গাড়ি, 1500, তাহলে কত হইলো? 15 লাখ। 15 লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি পেয়ে গেল। ওই 5 লাখ ইউরো আপনার জরিমানা দেবো, এই 10,000 মধ্যে অ্যাক্সিডেন্ট করবো 10টা বা 12টা বা 20টা অ্যাক্সিডেন্ট করবো, অ্যাক্সিডেন্ট ক্ষতিপূরণ হবো 20,000, 30,000, 40,000 এরকম, তাই না? তো ইন্স্যুরেন্স তো বাধ্যতামূলক, সবাইকে ইন্স্যুরেন্স করতে হবে। তো অ্যাক্সিডেন্ট তো সবাই করে না, এর জন্য ওর একটা এই বিমা পলিসি এটা চলে আর কি, এটা বাধ্যতামূলক।
আবার মনে করেন জেনে অ্যাক্সিডেন্ট বেশি হয়, হইলে আবার দেখবেন ইন্স্যুরেন্স করে লস। যেমন মনে করেন যে বাংলাদেশে দুপদাপ অ্যাক্সিডেন্ট হইলে ইন্স্যুরেন্স কোম্পানি আছে বাংলা, টিকা পারে ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে, টিকা পারে না ইন্স্যুরেন্স ভাই, নাই। না না দেখতে না পারে ভাই না। ঠিক তা না যে ভাই তুই ইন্স্যুরেন্স দিছিস আমার 1500, 10,000-এর মধ্যে 5,000-ই করছে অ্যাক্সিডেন্ট, ভাই আমি কোম্পানি বন্ধ করে দিই দৌড়, তাই না? তো অ্যাক্সিডেন্ট কম হওয়ার কারণে ওরা এটা করতে পারে। ফাইন। সো দেখেন আজকের যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নর ধারণা ধারণা এক্সপ্লেনেশন করেছি এবং প্রত্যেকটা কুইজ গুরুত্বপূর্ণ ছিল। দেখা যাচ্ছে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসলে এখান থেকে চলে আসতে পারে, রিলেটেড অনেক প্রশ্ন আমরা শিখে গেলাম। পাশাপাশি গ্রুপ আমি যে ভিডিও দিচ্ছি সেখানে আর অনেকগুলো কুইজ আমি এক্সপ্লেন করেছি। সবগুলো অধ্যায় এই অধ্যায় সবগুলো প্রশ্ন আমি পড়াই দিচ্ছি যে ভিডিওগুলো দিচ্ছি। সেগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। 1 থেকে 23-এর উপর মিক্সড কুইজ করবেন। আমরা নেক্সট ক্লাসে 24-25 একদিনে শেষ করা যায়, তো নেক্সট ক্লাসে X27 শেষ হয়ে যাবে। X28-এর অধ্যায় 6-এর ভিডিও কি গ্রুপে দিয়েছিলাম গতকালকে, আমি পাইছেন সবাই? 6-এর ভিডিও পাইছেন সবাই? Listen. ভাই। ওগুলা বেশি বেশি দেখবেন। আগামীকালকে 6-এর ভিডিও দেখা ক্লাস করাবো। আর কালকে 6-এর ক্লাসের পরেই কার খেলা? 12টার সময় কালকে কার খেলা? কার খেলা? আর্জেন্টিনা আর্জেন্টিনা, আর্জেন্টিনা। এই তো ব্রাজিলের আর ব্রাজিল তো চলে গেছে রাউন্ড 16-তে। এখন আর্জেন্টিনারা হাই হুতাশ করতেছে, যদি না জিততে পারে তাহলে তো পেয়াল ছাড় তো একদম ক্লাসের মধ্যে ধরে। ওই যে সাকিব হোসেন আর্জেন্টিনা মারবা লাগছে, ধরতেও সাকিব ভাইরে কই গেলেন। দল ট্রান্সফার করার ফর্ম বানাইতে হবে যে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে আসুন, নামে কই নমে ডিটেলস লেখা ফিরমারে টিএমএ অথরাইজ করবো। এখন সুজিব ভাই সাকিব ভাই অফিসিয়ালি ব্রাজিলের ফ্যান। তো এরকম করে আমরা যদি আর কালকে হারে তাহলে ব্রাজিল ফ্যানরা আমরা একটা ফর্ম বানাবো যে ব্রাজিলে যোগদান দেওয়ার ফর্ম, সেগুলো ফিল আপ করার পরে আপনারা দল চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? যাক, দেখা হবে পরবর্তী ক্লাস। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।